মাঝে উঠছে নমাজ নবী জবান খুলিয়া কইছেন না মনের ভিতরে উঠছে মাবুদ গো ও কাবার মালিক আমারে দয়া করিয়া জমিন পাঠাইলাই আমার জন্ম তুমি কাবার কিনারাত দিলাই এই কাবা খান তো আমারই পূর্বপুরুষ হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম রে দি তৈরি করাইলাই ও কাবার মালিক তোমার কাছে ভিক্ষা চাইবো যদি তুমি আমি নবী কামলিওয়ালার লাগি আমার উম্মতর লাগি মসজিদে আকসা তলে কিবলাটা ফিরাইয়া কাবারে কিবলা বানাইয়া দিলাইতা আমি নবী খুশি হইতাম আমার হুজুরে জিজ্ঞাসা ই কথা কান নমাজের ভিতরে নবীর জবানও নাই মনের ভিতরে জবানই না মনের ভিতরে জবানও না মনের ভিতরে দুনিয়ার খেউ যেখান দেখে নাই কান দেখইন খে দুনিয়ার খেউ যেখান জানে নাই কান জানেন খে অন্তর জামি আমার আল্লাহ ডাক দে এখন জিব্রাইল ও জিব্রাইল যে হাবিবার খাতিরে জগৎ টাঙ্গাইলাম যে হাবিবার খাতিরে জগৎ রে সাজাইলাম যে হাবিবার খাতিরে তামাম সৃষ্টি জগৎ রে এত সুন্দর করলাম যে হাবিবার কারণে কাবা দুনিয়াত পাঠাইলাম আমার হাবিবর মনের ইচ্ছা হইল কাবা কিবলা তোরে জিব্রাইল আর দেরি করিও না জিব্রাইল যাও আমার হাবিবে যে দুই রাকাত নামাজ মসজিদে আকসা মুখা কিবলা করিয়া পড়িলাইছেন ই দুই রাকাত আদায় হই গেছে বাকি দুই রাকাত তনে কিয়ামত পর্যন্ত আমার হাবিবর লাগি তান উম্মতর লাগি আমি আল্লাহ কাবা শরীফ রে কিবলা বানাইয়া দিলাইলা পয়দা হইয়া দয়াল নবীজি না দেখিলেন বাবার মুখ 6 বৎসরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক আল্লাহ মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্দুল মুত্তালিব ও আব্দুল মুত্তালিব তুমি কিতা করো কইলিয়া বারইলা তোমার ছেলে আব্দুল মুত্তালিবের জবাব দেন আল্লাহর লগে ওয়াদা করছিলাম জমজম কূপ আমার দ্বারা উদ্ধার হইলে আমি একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করমু আমি আমার সেই ওয়াদারে পূরণ করতাম যাইরাম অর্থাৎ আব্দুল্লাহরে কুরবানির যাইরাম মক্কার মানুষে ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব ও আব্দুল মুত্তালিব খানায় কাবার মালিকের নামে কসম খাইয়া কইয়ার তোমার অন্য সন্তানগুলারে তুমি নিয়া জব করিলাও রে আব্দুল মুত্তালিব তোমারে অনুরোধ করিয়ার তোমার অন্য 9টা সন্তানের মাঝখানে যে কোনো বাচ্চারে তুমি জব করিলাও আমরা তোমারে আপত্তি দিতাম না আব্দুল মুত্তালিব রে তুমি তোমার আব্দুল্লাহরে কুরবানি করার যাইও না কারণ এই আব্দুল্লাহ এমন এক আব্দুল মুত্তালিব আমরা যখন কোনো কারণে ব্যবসার উদ্দেশ্যে বালা কোনো কাজের উদ্দেশ্যে যখন গর্তনে বাড়িয়া রওনা দেই রে আব্দুল মুত্তালিব যদি রাস্তাঘাটে ওই দিন আমরা আব্দুল্লাহর চেহারা দেখার সুযোগ হয়ে যায় খানে কাবার মালিকের নামে কসম খাইয়া কই রে আব্দুল মুত্তালিব আমরা যে উদ্দেশ্যে বারইতাম রওনা দিছি আমরার বিশ্বাস হয়ে যায় যে এই কাজটা আমরা সফল হয়ে যাইব আব্দুল্লাহর চেহারা দেখিয়া বারইলে আমরার কোনো কাজ আর বাধা পড়ে না আব্দুল্লাহর চেহারা দেখিয়া ব্যবসাত বারইলে ব্যবসার মাঝে বড় বেশি লাভ হয় রে আব্দুল মুত্তালিব রে তোমার অন্য যে কোনো একটা সন্তান রে তুমি কুরবানি করো দয়া করে তুমি আব্দুল্লাহরে কুরবানি করার যাইও না কিন্তু আব্দুল মুত্তালিব সাহেব কেউর কথা শুনতে চাই না আমি আল্লাহর লগে ওয়াদা দিছি আমার সবচেয়ে মায়ের সন্তান রে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করমু খানে কাবার কিনারা হঠাৎ করিয়া দেখা যায় আব্দুল মুত্তালিবর কুরবানি রেডি হইতে না হইতে হঠাৎ করে দেখা যায়
হইতনে একজন রূপসী সুন্দরী মহিলা মুখের উপরে নেকাব লাগাইয়া 100 জন জোয়ান সৈনিক লইয়া কুলা তরোয়াল হাতে লইয়া আব্দুল মুত্তালিবর সামনে খাড়া হয়ে যায়। আরে আব্দুল মুত্তালিব, তোমারে সাবধান করিয়া দিতাম চাই, তোমার অন্য যে কোনো সন্তানরে তুমি কুরবানি করতে পারো, আব্দুল মুত্তালিব তুমি আব্দুল্লাহরে কুরবানি করতে পারতে নাই। এরপরে যদি তুমি তোমার ইচ্ছা আব্দুল্লাহরে কুরবানি করার যাও, 100 জন জওয়ান লইয়া তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিমু। আব্দুল মুত্তালিব অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, সেই মহিলা কি কারণে 100 জন জওয়ান লইয়া বাধা দে, কুচ্ছু বুঝিয়া উঠতে পারেন না। কঠিন বিপদের মাঝে আব্দুল মুত্তালিব সাহেব পড়ে যায়। শেষমেশ একটা মুসিবত তনে উদ্ধার হইবার পথ খুঁজেন। বিচক্ষণ জ্ঞানী মানুষের শরণাপন্ন হইলে জ্ঞানী হলে বুদ্ধি দেন, তুমি আব্দুল্লাহরে কুরবানির বিকল্পে কোনো অন্য পথ খুঁজো। অনেক লম্বা ঘটনা। শেষ পর্যন্ত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা সিদ্ধান্ত দেওয়া হইল। কিতা সিদ্ধান্ত? আব্দুল্লাহর নাম লেখো, 10টা উট একদিকে নাম লেখিয়া লটারি করো। যদি আব্দুল্লাহর নাম উঠি যায় আরো 10টা উঠে কুরবানির মান্যত করো। যদি আব্দুল্লাহর নাম উঠি যায় আরো 10টা কুরবানি দিবার মান্যত করো। এইভাবে যত সময় আব্দুল্লাহর পরিবর্তে উটর নাম না উঠছে অত সময় পর্যন্ত লটারি করতেই থাকো। যত সময় পর্যন্ত উট উঠছে না অত সময় লটারি চলতে থাকবো। যে জায়গাত কি আব্দুল্লাহর নাম বাদ পড়বো, যতটা উট সংখ্যা হইব অতটা উট কুরবানি দিয়া বিনিময় আব্দুল্লাহর জমিনও রাখা যায়। আল্লাহর ইচ্ছা, এই জমিন আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন নবী কামলিওয়ালারে আল্লাহ দুনিয়ায় পাঠাইতা। সুবহানাল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন والفريقين من عرب ومن عجم صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله ঐতিহ্যবাহী সেশান তালুকদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতায় মুরব্বিয়ান একরামদের সুপরামর্শে আজকের এই জান্নাতি মুবারক মাহফিল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল মুকাররম উস্তাজুল আসাতেজা প্রিন্সিপাল হুজুর শ্রদ্ধেয় উলামা একরাম মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়াইন এলাকার সম্মানিত সুশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম রাব্বুল ইজ্জতর কুদরতি দরবার লাখো কোটি শুকরিয়া। আল্লাহ এমরারে এমন এক মুবারক চাঁদ মুবারক রজনীরে সামনে রাখিয়া খানায় কাবা বায়তুল্লাহ শরীফের অংশ মসজিদের ভিতরে দুনিয়াবি সমস্ত ভেজাল তনে মুক্ত করিয়া শান্তি মনে খুশি মনে দু জাহানের বাদশাহ আকা মৌলা তাজদার মদিনা নূরে মুজস্সম সরকারে দু আলম নবী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহব্বতে আজকের এই মুবারক জান্নাতি মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করে কই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সৃষ্টি জগতের প্রধান অতিথি সৃষ্টিকুল কায়নাতের রহমতুল্লিল আলামিন तमाम नबी अखलर नबी रसूल अखलर रसूल दुनिया এবং आखिरत दू जहानर बादशाह सैयदुल मुरसलिन इमामुल अम्बिया इमामुल मुरसलिन खातमुन नबीयीन शाफिउल मुज़नबीन नबी जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और पूत पवित्र रोज़ा अक़दस जन्नतुल फिरदौसर टुकरा रोज़ा शरीफ আমরা গুনাহগার কাঙ্গাল হলর পক্ষ জনে দরবারে রিসালত আল্লাহ যেন লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া কবুল করেন হোকা আমিন।
সম্মানিত হাজিরিন, হযরত উলামা ইকরাম হল অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা সামনে রাখছেন। আমি গুনাহগার পবিত্র কালামে পাকতনের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ চাহে তো আল্লাহর উপরে ভরসা করিয়া বুক ভরা আশা লইয়া বইছি 2-4টা কথা হওয়ার ইচ্ছা। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনও মানুষে বহুত নেকির কামকল করিয়া থাকে। দুনিয়ার জমিনও অনেক নেকির মাহফিল হল ওইয়া থাকে, কিন্তু আমি গুনাহগারে নাই। বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য অনুসারে দুনিয়ার জমিনও যত নেকির মাহফিল হল ওইয়া থাকে, তোর মধ্যে সর্বোত্তম নেকির মাহফিল হইল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। সুবহানাল্লাহ, একটু বড় করে হুক্কা সুবহানাল্লাহ। এমন এক মাহফিল যে মাহফিল মানুষের জীবনে একটা সুবর্ণ সুযোগ পায়, যে সুযোগটা হইয়া থাকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এমন কিছু কথাবার্তা হল সচরাচর অন্য মাহফিল খুব কম শোনা যায়। মিলাদুন্নবীর মাহফিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমনিভাবে জন্মকালীন কিছু কথাবার্তা ঘটনা বলি আমরা শুনি, তেমনিভাবে নবীজি দুনিয়ায় আইবার পূর্বে এই জমিনের অবস্থা এবং আমার নবীর দ্বারা আল্লাহ এই জমিনটারে কেমনভাবে সোনার জমিন হিসাবে তৈরি করলা, এই বিষয়গুলো আমরার কাছে শোনার এবং বুঝার একটা সুযোগ হয়। যে কারণে আমার মতো এক নালায়েক অযোগ্য মানুষ যে কোনো দিন আল্লাহর হাবিবর জন্মকালীন ঘটনা আমি না শুনছি, যে সময় আমার সামনে এই বিষয়গুলা পরিষ্কার করা হয়, তুলিয়া ধরা হয়, তখন আমি কাঙ্গালে মনে করি আমার মতো এক নাদান গুনাহগারের ভিতরে নবী প্রেমটা অতীতর চেয়ে 1000 গুণ লাখো গুণ বাড়ি যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মিলাদুন্নবীর মাহফিল এমন একটা মাহফিল যে মাহফিলের মাধ্যমে ইতিপূর্বে অসংখ্য আশিকানে মুস্তাফা হলে মিলাদুন্নবীর মাহফিল করিয়া মিলাদুন্নবীর মাহফিল শরীক হইয়া মিলাদুন্নবীর মাহফিলরে মহব্বত করার কারণে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে অনেক আশিকে রসুলর দিদাস্তবা নবীজির দিদার নসিব হয়েছে। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস রাখতে পারি যদি আমরার মতো গুনাহগার হলে সহি নিয়তে নবীজির মহব্বতে যদি মাহফিল করতে পারি, এই মাহফিল শরীক হইতে পারি, এই মাহফিলের প্রতি মহব্বত রাখতে পারি, তাইলে ইনশাআল্লাহ আমরারও সেই ভাগ্য স্বাভাবিক আল্লাহ যেন আমরারে মৌতর আগে তান পেয়ারা হাবিবর দিদার নসিব করেন। হোকা আমিন। আরো জুড়ে হোকা আমিন। সম্মানিত হাজিরিন, একটা কথা আগে কইয়া রাখা বালা, মিলাদুন্নবীর মাহফিল কেবলমাত্র আলোচনার মধ্য দিয়া পালন করিলেও আমরার জীবনে শেষ নাই। এই মাহফিল তনে আমরার বাস্তব জীবনে কিছু ইব্রত হাসিল করার দরকার আছে, আমরার জীবনে কিছু শিক্ষা নেবার দরকার আছে। বিশেষত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবীজির অনুসরণ, ইত্তেবায়ে রাসূলের অনুসরণ করার মতো পথ খুঁজিয়া নিয়া আমরার বাস্তব জীবনে আমল করার বড় একটা মাধ্যম হইল মিলাদুন্নবীর মাহফিল। সুবহানাল্লাহ। সেই হেতু আমি আশা করমু সহি নিয়তে বুঝার উদ্দেশ্যে, আল্লাহর রাস্তে আমার কথা বুঝিয়া তাহলে জবাব দেখ কয়টা কথা কইছি, সহি নিয়তে বুঝার উদ্দেশ্যে 2টা কথা। পয়লা বইতইব নিয়তটা সহি করিয়া, দয়া করে মাতুকা নিয়তটা সহি হইতে, কারণ নিয়ত যদি সহি হয় না বহুত ভালো কামে নেকি হয় না, বেজার হই না জানো। নিয়ত সহি নাই 5 লাখ টাকার কুরবানিতে কোনো লাভ হবে না। ইমাম সাহেব পড়ছেন ঠিক আছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব পড়া ঠিক আছে, আপনি যে নিয়ত লইয়া বইছেন বলে ফিরিজও আধা খান আর পেটও আধা খান,
মাতই না ইখান আল্লাহর জানা আছে না নাই ওই যে ফিরিজও আধা খান আর বেটো আধা খান সারা কুরবানি গেছে। আমি প্রায় জায়গা কই যে আপনারই 5 লাখ টাকার কুরবানির চেয়ে আমার লাগানে গুনাহগারে ঈদের দিন কুরবানির ঈদের দিন বিয়ান্তবেলা উঠিয়া ঈদগাহ যাওয়ার পথে মসজিদের কুনাত বা ঈদগার কুনাত এক মিসকিন বা এতিম পাইয়া লুকাইয়া কোনো মানুষদের না দেখাইয়া আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে এখন 2 টাকি বা 5 টাকি লুকাইয়া দিছে। আল্লাহ আমার তৌফিক নাই কুরবানি দিতাম, আজকের এই মোবারক দিন আমি 2টা টাকা তোমার রাস্তায় কুরবানি করছি। ওই তো পারে কিয়ামতের ময়দানে আপনার 50 লাখ টাকার কুরবানিয়ে দেখাম দিত নাই। আমি গরিবের এই 2 টাকা কিয়ামতের দিন আল্লাহ ইজ্জতে ইজ্জতে আমার জান্নাতে পৌঁছাই দিব। এটা নিয়ত সহি হইতেইব বন্ধু। মাইক্রোফোনের বাই যেই না আছেন পারলে আমার ও স্পিকারটা একটু বাড়াইয়া দিলে খুশি হইব। মাত পরিষ্কার বুঝা যাননি সাব না, মাত পরিষ্কার বুঝা যাননি, একটু জবাব দেন জানো। আমি হয়েছি 2টা কথা। 1 নম্বরে সহি নিয়ত, দয়া করি হোক 1 নম্বরে সহি নিয়ত। 2 নম্বরে বুঝার উদ্দেশ্যে। কারণ যদি নিয়ত সহি হয় না বালা কামেও ফায়দা হয় না। আপনার উদ্দেশ্য আছে আপনি হাজি সাহেব নাম লাগাইতা, ই বেকার 6.5 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করছে, মাইনসে হাইসাব কইতা মাত বুঝছেন না, মাইনসে হাইসাব কইতা বেটারে মাইনসে কইতা হাইসাব আইছে হাজি সাহেব না হাইসাব, হ্যাঁ কোনো লাভ নাই। এর দায় আদম আলাইহিস সালাম যে সময় দুনিয়ার জমিনও খান্দিসলা এক গুরু হরিণ নিয়ে গিয়া আদম আলাইহিস সালামের লগে দেখা করছে। আল্লাহর পয়গাম্বর হযরত আদম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ করছে। আল্লাহর দয়া আদম আলাইহিস সালাম রে তারা কইছিল যে আপনার দুঃখে দুঃখী হইয়া আপনারে আমরা দেখা তাইছি, আপনি আল্লাহর এক পয়গাম্বর। ওই সময় আল্লাহ নবী আদম আলাইহিস সালাম খুশি হইয়া এই হরিণী ওগুলোর উপরে হাত বুলাইয়া দিসলা আর তারার লাগি দোয়া করছলা। সাথে সাথে আল্লাহর পক্ষ তনে আল্লাহ নবীর দুয়ারে আল্লাহ কবুল করিয়া এই হরিণীর জাতর মাঝে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি মৃগনাবি কস্তুরি সুবহানাল্লাহ কইনা সবচেয়ে সুগন্ধি আল্লাহ তারার মাঝে পয়দা করিয়া দিলেন সুবহানাল্লাহ। যখন তারা জঙ্গলার ভিতরে আইছে, আমার বাসা বুঝইনি সাহেব মাতুন জানো, কারণ আমার অভ্যাস হইল মাথাইতাম কথাই নাই সমঝিত হইব দুমদাম সুবহানাল্লাহ আমি নাই। আল্লাহ যে বুঝিয়া জবাব দিল। যে সময় জঙ্গলার ভিতরে ফিরিয়া আইছিল হরিণীর ফাল, তখন অন্য হরিণী হলে কইছিল ভাইয়ান তোমরার মাঝে অত সুগন্ধি আইল কইত সুবহানাল্লাহ। তারা জবাব দিছিল আমরা আল্লাহর পয়গাম্বর হযরত আদম আলাইহিস সালাম রে দেখাত গেছিলাম আর আল্লাহর নবী আমরার উপরে খুশি হইয়া দোয়া করিয়া দিছে সুবহানাল্লাহ। তখন অন্য হরিণীর ফালে কইছিল তাইলে আমরাও যাইমু, আমরাও গিয়া দোয়া লইমু, আমরা সেই মৃগনাবি বা কস্তুরীর মালিক বনবো। তারা গেছলা আও হরিণীর ফালো গেছলা আল্লাহ নবীর লোকে দেখা করছলা দোয়া লইছলা, কিন্তু আগের ফালোর মতো তানতানোর মাঝে সেই সুগন্ধি আর আইছিল না। জিকাইছলা ইয়া হৌ হরিণীর ফাল রে তোমরা ও নবীর দোয়া লইলায়, তোমরার মাঝে মিষ্টি আম্বর ঘ্রাণ এই কস্তুরীর ঘ্রাণ সুগন্ধি ঘ্রাণ তোমরা পাইলায়, আমরা ও নবীর দোয়া লইলাম কিন্তু আমরা পাইলাম না। কারণ কিতা জবাব দিছিল তারা আমরার উদ্দেশ্য আসিল না আমরা ঘ্রাণের মালিক হইতাম, আমরার নেক উদ্দেশ্য আসিল আল্লাহর এক পয়গাম্বরে ইজ্জত করিয়া তান দোয়া লইতাম। আর তোমরার উদ্দেশ্য আসিল তোমরা ঘ্রাণ পাওয়ার যাইলা, খাম একটা কিন্তু নিয়তর কারণে বরবাদ। মাতই না নিয়তর কারণে বরবাদ। আমার অনুরোধ থাকবো যে কোনোদিন মাহফিল বইবা নিয়ত সহি করিয়া বই খোকা ইনশাআল্লাহ, নিয়ত ইনশাআল্লাহ খোকা নিয়ত কিটা সহি করিয়া বই। আল্লাহ তৌফিক দিতা খোকা আমিন। 2 নম্বরে বুঝার উদ্দেশ্যে বইবা, বুঝতাম কেন যদি বুঝিয়ে আপনার মনোপুত হয় তাইলে আপনার এই কাজে বহুত ফায়দা দিতে পারে। মাতই না আমার হুজুর আছেন জিজ্ঞা কোয়া কিয়ামতের দিন আবু জেহেল আল্লাহর কোর্টে বিচার দিব, কইবা আল্লাহ
তোমার নবী তো আগর দিন বিকালবেলা দোয়া করছলা হযরতে উমর অথবা আবু জেহেল দুইজন তলে একজন রে তুমি আল্লাহ দিনও দিলাইলে ধর্ম দিলাইলে দিনর বড় ফায়দা হইব আল্লাহ তোমার নবী তো আমার লাগি এবং খাত্তাবর বেটা উমর দুইজনের লাগি দোয়া করলা আমার বেলায় দোয়া কবুল না করিয়া তুমি আবু যে উমরের বেলায় দোয়া কবুল করলাই কারণটা কি আপনারা সামনে আইলে খুশ হইব কথা আমি কইতে সুবিধা হইব সামনে না না ই বড় দেখার দরকার নাই আমরা নিয়ত সহি আল্লাহ কবুল করতে ইনশাআল্লাহ আমরা নিয়ত নাকি তা সাব কিতা খোয়াতে আসলাম আবু জেহেলে আল্লাহর কৌটা বিচার দিবা আল্লাহ তোমার নবী তো দোয়া করছে আমার লাগি এবং উমরের লাগি আমার বেলায় দোয়া কবুল না হইয়া হযরত উমরের বেলায় কবুল হইল কারণ কি তখন আল্লাহ উঠিয়া কইবা খাত্তাবর বেটা উমরের ভিতরে আসিল যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে সত্যিকান বুঝাই লিতে পারে হক কান বুঝাই লিতে পারে তাইলে আমি বুঝিয়া না বুঝার বান করতাম না আর তুমি আবু জেহেলের নিয়ত আসিল দুনিয়া দিয়া যদি আমারে বুঝাইলাও এর বাদে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইতাম না নাউজুবিল্লাহ কই না এর দা দেখছনি আবু জেহেলে বহুত দিন আমার নবীরে বহুত নমুনায় পরীক্ষা করছে আবু জেহেলা পরীক্ষা করছে হাতর মাঝে লইয়া গেছে ভাতর আমার নবীর সামনে গিয়া কইছে ও মোহাম্মদ কইলতাই ভারত দিয়ে হাতর ভিতরে গিতা তাইলে আর কোনো প্রশ্ন নাই এই মুহূর্তে কলিমা বলিলেন নবীজি উঠিয়া কইন আমি খোয়া লাগতো না তুমি আতর ভিতরে যেটা লইয়া আইছো হগুনতে যদি সাক্ষী দিলে আমি খে তে মানবাইনি কইকান তো আরো ভালো খানে তার দ্বারা নইলে ভাতরে তো মারতে পারে না মাতই না তার দ্বারা নইলে ভাতরে তো কথা কইতে পারে না অতএব আমার নবীরে উঠিয়া কয় আমার আতর ভিতরে যে জিনিস আছে ওটা কি কইব নবী কইন তুমি যদি মানতে আমায় আমি কইয়ার তোমার হাতর ভিতরে যে জিনিস আছে অর্থাৎ যে পাথর আছে ওইগুলা কইলাক আমি খে সাথে সাথে আল্লাহ পাথরের জবান খুলিয়ে দিলাইছে পাথর তনে কলিমার আওয়াজ বাসি আইছে সুবহানাল্লাহ ইটা আমারই পাথরে বালাইয়া কয় দেখরানি মাই গো মাই অত বড় জাদুগির পাথরে দি মাথা নিল আবু জেহেলের নিয়ত আছিল তুমি যত বুঝাও চাচা আমি বুঝতাম না এটা আমার অনুরোধ থাকবো বুঝার মনে বইতে হইব সত্যকান বুঝতাম হইব নাকি দা আমি খেনেই কথা নাই কইলাম একটা কারণ আছে আমরা কিছু বন্ধু হলে আমরা নিয়ে মাতুন যে মিলাদুন নবী করা তো ঠিক নাই নবীর জমানা তিতা আছিল এইটা একটা বেদাত আমি কই ভাই আল্লাহর দয় দুশ্মনির খাতিরে নাই তা কইস না এবার তা বিবেক রে জিকা বন্ধু আমরা কিতা করি এটা আমার দিকেও জিকা মিলাদুন নবী যাইজ নি আমি কই মিলাদুন নবী যাইজ আরবার কই মিলাদুন নবী না যাইজ বেদই মাফ করবা আমি কেনে কইরা মিলাদুন নবী যাইজ একবার না লাখবার না কোটিবার নাই লক্ষ কোটিবার যাইজ আবার মিলাদুন নবী না যাইজ এখন তো বেড়া লাগ গেল লেনা বেড়ার কিচ্ছু নাই যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি পালন করিয়া থাকেন তাইলে আপনার লাগি যাইজ মাতকান মনে হয় বুঝাইতে পারছি যদি আপনি এই অনুষ্ঠানটা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো অথবা সাহাবা একরামের অনুসরণে যদি করিয়া থাকেন তাইলে একটা জায়েজ আর যদি এই বালা কামটাও আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা সাহাবা একরামের অনুসরণে না করিয়া যদি আপনি আপনার মন গড়া যদি খরাত লাগি যান অথবা দুনিয়াবি আইসিয়তে যেটা কামে গুনাহ হয় এমন কাম দিয়া যদি আপনি সাজানিত লাগি যান তাইলে একটার জায়েজ রইছে না এগুলো না জায়েজ কথা ঠিক না ঠিক না সাহেব আমরা দেশে হ্যাপি বার্থডে ভালো নয় মাত্তা নাই হ্যাপি বার্থডে বুঝেন না নি কেন বুঝতা না ওদের বাচ্চাইতে এই থাকি যাও কি কেন খিচা আইসি আর বাচ্চাইন্তর যেন জন্মদিন ভালো নয় ইদানিং হ্যাপি বার্থডে টু ইউ মাথই না ইগু খিতা জন্মদিন ভালো জি জন্মদিন ভালো আপনার জন্মদিন পালন করতে আপনার বাচ্চা আমি আপত্তি দেই না তবে করার সিস্টেমটা আপনি বদলাক পা মাতুকা চাও আপনারে আল্লাহ বাচ্চা দিছে এক নিয়ামত দিছে সুবহানাল্লাহ আল্লাহর দয়া
বহুত মানুষ কোটি কোটি টাকার মালিক আছে কিন্তু বাচ্চা পান না। আল্লাহ আপনার এক বাচ্চা দিয়েছেন, দয়া করছে। বহুত সুখে দুঃখে আপনার বাচ্চার 1 বছর পার হয়েছে, আজকে বাচ্চার জন্মর তারিখ। আপনার মনে আইছে যে আজকে আমার বাচ্চার 1 বছর হয়েছে, কোনো একটা অনুষ্ঠান করুক। পারলে মসজিদের ইমাম সাহেবরে নিয়া গাঁর গরিব গুড়া দুঃখী মানুষগুলোরে জমাইয়া পেট ভরে 4টা ভাত খাবাইয়া পারলে গরিব গুড়ারে লইয়া একটা দোয়া করুক। মাতই না পারলে আপনি এলাকার সব মানুষের পারলে দাওয়াত খাবা, আর না পারলে আপনি মসজিদে 1টা টাকা দিয়া 10টা টাকা 1000টা টাকা দিয়ে আল্লাহ আস্তে দোয়া করাক। আপনি যে কোনো নেকির কামের কিচ্ছু আপনার দ্বারা সম্ভব নয়। আপনি আপনার পরিবারের মানুষ লইয়া বাচ্চাগুড়ে সুন্দর করি আপনার সামনে রাখিয়া ও বাচ্চারে লইয়া পারলে 3বার কুলু আল্লাহ পড়িয়া, 1বার আলহামদুলিল্লাহ, 10 বার দুরূদ শরীফ পড়িয়া বাচ্চারে লইয়া নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করুক যে আল্লাহ আমার বাচ্চাগুলো আজ 1 বছর হয়েছে, বহুত বেমার আজার আমার বাচ্চার উপরে দিয়ে গেছে, আগামীতে আমার বাচ্চাগুড়ে নেক হায়াত দিও আল্লাহ, আমার বাচ্চাগুড়ে আলিম বানাইও, হাফিজ বানাইও, বালা মানুষ বানাইও, আমি মরার বাদে আমার বাচ্চাগুড়ে নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা বানাইও। হাসা করি কোকা যদি ইলা কোনো বাবাই যদি তার বাচ্চার জন্মদিন বা বার্থডে পালন করেন আমার কোনো আপত্তি আছে না? আমার মাত বুঝিয়া তাহলে জবাব দেখ, কোনো আপত্তি আছে নি? ইসলাম শরীয়তে নিষেধ দিবনি, মাতা না দিবনি। মানে আপনি ইটা করতা নাই, আপনি ইহুদি খ্রিস্টানের কালচারে অনুসরণ করবা, তারে লালন করবা। আপনি বাজারে অর্ডার দিবা, খেয়ে গেগু অর্ডার দিবা, মোমবাতি আরো 35টা দে অর্ডার, কুটুম যা আছেন তালে বেতালে হাগুন তোরে দিলায় দাও, মাথই না যাতে বেজাতে গান গাওরা আগুন জমাইলায়। তো ইটা করিয়া গুনার কাম করিয়া যে পালন করলায় একটা হাসা করি কোকা শরীয়তের ভিতরে হয়েছেন না 12 হয়েছে। এমনি ভাবে আমরা দেশে মিলাদুন্নবী পালন করনেওয়ালা যারা, বিশেষ করে আমরা পীর মুর্শিদ ফুলতলি যাবে আমরা যে সিস্টেমটা দেখাইয়া দিয়া গেছে, এগুলোর মাঝে না যাইজ কোনো খাস, জবান কুলিয়া হোক না যাইজ কোনো খাস আছে নি সাহেব? ও তো আমার উস্তাদ জিকা আজকে আইসেন 7 দিনে আইসেন ফুলতলি তনে মিলাদুন্নবীর মাহফিল শেষ করিয়া আই যাইছে। আমিও গিয়া 2 দিন রয়েছি। প্রত্যেক দিন বুখারী শরীফের খতম, খতমে কুরআন, সিয়াসিনের খতম, দালাইলুল খয়রাতের খতম, বিভিন্ন জাতর খতম, দোয়া দুরুদ, সারাদিন নবীজির জন্ম বিষয়ক আলোচনা, নবীজির মুজিজাতুন নবীর উপরে আলোচনা, নবীজির শান মানের আলোচনা, ওটা সারা মিলাইয়া সিন্নি সালাওয়াত, এর বাদে দোয়া দুরুদ ইবাদত বন্দেগি দিয়া কাটাই দিছে। সুবহানাল্লাহ। ইগুন না যাইজ কোনো কাম আছে হিসাব, মাদকা না যাইজ কোনো কাম আছে। কিন্তু আমরা দেশে কোনো কোনো জায়গাত মিলাদুন্নবী হয়, তারা গাট্টা ও যেন স্পিকার চিনেন, তো বড় বড় স্পিকার চিনেন না, ব্যান্ড পার্টি বুঝেন, আইগ ব্যান্ড পার্টি লইয়া স্পিকার লইয়া আরো কিতা কয় যুবক হলে শব্দটা আমি পাউরি, ডিজে 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 পার্টি লইয়া হিগুনতে মাইক লইয়া স্পিকার লইয়া গাড়ি তুটিয়া ডুল টুল বাজাইয়া বেটাইন বেটি নেগা লইয়া নাচ গান করিয়া ফালাইয়া ইতা মিলাদুন্নবী ফালান না ওই জুড়ে হোক না আউযুবিল্লাহ। এরদে আমি আশা করি মনে হয় সংক্ষেপে বুঝাইতাম পারছি। আমরা বুঝার দরকার আছে, 1 নম্বরে সহি নিয়ত আর 2 নম্বরে বুঝার উদ্দেশ্যে আমরা মাহফিল বইমুখ ইনশাআল্লাহ। আমরা যার আলোচনা আজকে করমু এন সম্পর্কে আমরা সবর তুড়াও বেশি ধারণা আছে। এর বাদেও আমরা জানি এন্ডে লইয়া, অর্থাৎ আমরা নবীজিরে লইয়া যদি একজন মানুষের জীবনের শুরুতনে শেষ পর্যন্ত, মানব জীবনের শুরুতনে শেষ পর্যন্ত সারা পৃথিবীর মানুষের যদি দিন রাত 24 ঘন্টা যদি আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর প্রশংসা, আমার নবীর আলোচনা, আমার নবীর নিয়ে যদি কথাবার্তা করেন, সারা জীবন শেষ হয়ে যাব, তবু নবীর প্রশংসা গাওয়া শেষ হইত না। আপনারা এলাকাত নদী আছেন? মাত্তা না, নদী আছে, সমুদ্র তো নাই, নদী তো আছে, আওর তো আছে। আচ্ছা আশা করি কা যায় না আপনারা দেখার আওর বা শনির আওর, ইটা আওর তো যদি কেউ যদি 4 চামচ দিয়ে যদি পানি সাত লাগে কতদিন এই বিলি কাণ্ডে বা আওয়ারি কাণ্ডে খালি করতে পারবো? তার জীবন শেষ হয়ে যাইব 1 ইঞ্চি পানি কমানি। ঠিক তেমনি ভাবে আমরা জীবন শেষ হয়ে যাইব, তবুও নবীর আলোচনা করি আমরা শেষ করতাম। সুবহানাল্লাহ। এরদা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর একটা সমাধান দিছেন।
দুনিয়ার মানুষে মাফতো নবীওলা নবীওলা নবীর উজনত তোগান নবীর মাহফত তোগান জি না মাফবার কোনো সুযোগ নাই আল্লাহর বান্দা সুদা এক জবাব দিয়া দিলাইছেন লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কু বাদাত খুদা বুজুর্গতি কিসসা মুখতাসর জুরে হোক সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার শান আপনার মান আপনার মর্যাদা আপনার প্রশংসা আপনার আলোচনা না গাইয়া শেষ করা যাইব না লেখিয়া শেষ করা যাইব না শেষ করার কোনো সুযোগ আছে নবী গো সারা জীবন লেখলেও শেষ হইতো না গাইলেও শেষ হইতো না আমি শেখ সাদি একটা কথাই কই আপনার লাগি এটুকুই যথেষ্ট ওগো আল্লাহর হাবিব আল্লাহ আল্লাহ হিসাবে আল্লাহ খালিক হিসাবে আল্লাহ মালিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবে আল্লাহ যতটা সৃষ্টি করছেন কুল কায়নাতের ভিতরে সমস্ত মখলুকাতের মাঝে আল্লাহ যতটা বানাইছেন সব তার উপরে আল্লাহ আপনি নবীর মানরে বাড়াইলেন আপনার নবীর শান সব তার উপরে সুবহানাল্লাহ আল্লাহর লগে তো আর তুলনা চলে না কোন আমরা আল্লাহর লগে নবীর তুলনা করব নি কোনো সময় না আল্লাহ আল্লাহ একবার তা জবান খুলিয়া হোক আল্লাহ 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 আল্লাহর লগে কোনো তুলনা ওয়াহদাহু লা ফাকালা শারীকা লা ওয়াহদাহু লা কেন আমরা বিশ্বাস করি তো আমরা আল্লাহর লগে কেউরে সমান করি না কিন্তু ইকান রে বুঝি করি আর কিছু কিছু বন্ধু হলে কইন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও যে লেখা আছে কলিমা উঠিয়া কইন এক লাইনে লেখলে বুঝিল শিরিক হি আর বইতল কইতো নে বা ইগো আরো বেজুইতা বইতল বা ই কমাল বুলারে জিকাই যান কুরআন শরীফে কলিমা আছে নি মাত্তা নাই অন্তত কে আলাদা আলাদা করিয়া অংশ অংশ করিয়া আছে নি না নাই না আবিচ্ছা বল যারা কোন জান আমি যে আয়াত পড়ি আয়াত কুরআন শরীফের আয়াত না 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামা কুরআন শরীফে আয়াত আছে নি মাতো কোয়া তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্ধেক তনে বড়ইন হুজুরে জিকা জানি অর্ধেকের ভিতরে খালি আমার নবী নি না আল্লাহ আসেন মাত্তা নাই আল্লাহ আসেনি মুহাম্মদ আমার নবীর নাম আল্লাহ তো আল্লাহ অতএব ইয়াতে অর্ধেকে কিতাব প্রমাণ করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এটা কুরআন শরীফে আছে এই বই তোলে নয় ইলা লেখলে শিরিক হয়ে দিব আল্লাহ আমরা বাঁচাই থাকুক আমিন সম্মানিত হাজিরিন আমার মূল কথা ফিরিয়া যাইতাম আমরা নবীজির আলোচনা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কুরআন শরীফের দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করছি আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহ আমরা বড় সুন্দর একটা নির্দেশ দিছে না আমার বান্দা হল আমি আল্লাহর দেওয়া যেটা নিয়ামত পাইছো আমি আল্লাহর পক্ষ থেকে যেটা নিয়ামত হল তোমরা পাইছো ওটা নিয়ামতের আলোচনা হল সুবহানাল্লাহ আমরা আল্লাহর দেওয়া নিয়ামত পাইছি নি সাব মাতো কোয়া কেমন পাইছি মোটামুটি সুনামগঞ্জের আওয়ার পরি জীব নানি না ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ কইন আমার নিয়ামত যদি তোমরা গণনা করাত লাগো গনাত লাগো জীবন শেষ হয়ে যাব তবু আমি আল্লাহর দেওয়া নিয়ামত গনিয়া শেষ করতে পারতাম না বড় করে কক সুবহানাল্লাহ এই নিয়ামতগুলোর মাঝে ওলা কিছু নিয়ামত আছে যেটা নিয়ামতগুলোর কোনো তুলনা নাই জুড়ে কক সুবহানাল্লাহ যেমন কাবা শরীফ সুবহানাল্লাহ কাবা শরীফ আর দুনিয়ার অন্য গড় এক সমান নি বাঁচাবো মাতো কোয়া আপনারা যদি কন বলে বাংলাদেশের সংসদ আর কাবা গড় সমান মানা যাইব নি কেউ যদি কয় বলে তাজমহল আর কাবা গড় এক সমান মানা যাইব নি বলেতে মনে করে টুইন টাওয়ার আর কাবা গড়ের মর্যাদা এক সমান মানা যাইব নি বুরুজ খলিফা কাবা গড়ে মানা যাইব নি কোনো অবস্থায় মানা যাইতো না ভাই আমি চা খাইতাম না মানে নর্মাল পানি এক বোতল হুজুরের চা চালক দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम राखे निभा लेना मुझे अल्लाहुम्मा सय्यिदीना वअला आलि सय्यिदीना ধন্য রে মদিনার মানুষ ধন্য তোদের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহ মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার বন্ধুগণ দুনিয়ায় তেমন কিছু নিয়ামত আছে যেটা নিয়ামতের তুলনা অন্য জিনিসের লগে চলে না কাবাগর বাইতুল্লাহ খানায় কাবা গোটা দুনিয়ার মুমিন মুসলমানের কিবলা সুবহানাল্লাহ আমার নবীজি ফরমাইন কাবা ঘরের উপরে প্রতিদিন 120টা রহমত নাজিল হয় খাস রহমত বড় করি হোকা সুবহানাল্লাহ খেনে হইয়ার বাইরে আল্লাহর পক্ষ থেকে 120টা রহমত স্বাভাবিক মনে করেন না জানো মাত্র একটা রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে মাত্র একটা রহমত গোটা সৃষ্টি জগৎরে যদি বন্টন করিয়া দেওয়া হয় বাটিয়া দেওয়া হয় একটা রহমতর অংশ ভাইয়া সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিস ধন্য হয়ে যাইব মাত বুঝা গেছে আল্লাহর দেওয়া একটা রহমতর অংশরে হাজারো কোটি ভাগ করিয়া যদি তামাম জগৎরে বাটিয়া দেওয়া হয় আল্লাহর দেওয়া একটা রহমত তামাম জগতর লাগি ধন্য হয়ে যাইব সুবহানাল্লাহ কিন্তু আমার নবীজি ফরমাইন প্রতিদিন কাবার উপরে আল্লাহর পক্ষ থেকে 120টা খাস রহমত নাজিল হয় যারা তোয়াফ করে আল্লাহর যে বান্দা হলে তোয়াফ করেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহর গোলাম হলে কাবা ঘর তোয়াফ করেন নবীজি ফরমাইন তোয়াফ কারি হলোর আমলনামাত আল্লাহর পক্ষ থেকে 60টা রহমত বড় করি হোক সুবহানাল্লাহ যারা তোয়াফ করেন 60টা রহমতের মালিক যারা তোয়াফ না করিয়া নামাজ পড়েন কাবা ঘরের সামনে এরার আমলনামা 40টা রহমত আর যারা তোয়াফ করেন না নামাজও পড়েন না তাসবিহ তাহলিল করেন না জিকির আজকার নাই কোনো ইবাদতই নাই রে ভাই আল্লাহর ঘর কাবা মুখে চাইয়া আল্লাহর গোলাম বন্দা বান্দি বই থাকে অর্থাৎ কাবা মুখে শুধুমাত্র নয়ন বুলাইয়া চাইয়া থাকলে আমার নবীজি ফরমাইন তারার আমলনামা তো 20টা রহমত আল্লাহ দান করুন তাইলে ই গড়ের তুলনা আর দুনিয়ায় কোনো গড় হইতে পারেনি শুনলে খুশি হইবা ই গড় সম্মানী হয়েছে আমার নবীজির ওসিলায় না বাবা সুবহানাল্লাহ জুড়ে হইতে ই গড় সম্মানী হয়েছেন খার ওসিলায় আমার নবীজির ওসিলায় ই গড় কাবা আসিল বটে কিবলা আসিল না ইগর বাইতুল্লাহ আসিল ঠিক কিন্তু উম্মতর কিবলা আসিল না রে ভাই
এমনকি আমার নবীজি পর্যন্ত কিবলা আছিল বাইতুল মুকদ্দাস। মদিনা শরীফ আমার নবীজি তশরিফ নেওয়ার বাদে 16 মাস মতান্তরে 17 মাস পর্যন্ত আমার নবীজিও কিবলা হিসাবে বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু হল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন জোহরের নামাজের 2 রাকাত নামাজ আদায় করিয়া তাশাহুদের হালত আত্তায়াতুর সুরত নবীজি এখনো মদিনা শরীফ সেই মসজিদটা আছে। মসজিদে কিবলাতিন বা কিবলাতাইন কয়, আরবি হলে কিবলাতিন কিবলাতিন কয়। মসজিদে কিবলাতাইন 2 কিবলার মসজিদ। সুবহানাল্লাহ। জোহরের নামাজ নবী তাশাহুদের হালত হঠাৎ করি আমার নবীজির মনের মাঝে উঠছে, নমাজ নবী জবান খুলিয়া কইছেন না, মনের ভিতরে উঠছে, মাবুদ গো, ও কাবার মালিক, আমারে দয়া করিয়া জমিনও পাঠাইলাই, আমার জন্ম তুমি কাবার কিনারাত দিলাই, আর এই কাবা গোরখান তো আমারই পূর্বপুরুষ হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম রে দি তৈরি করাইলাই। ও কাবার মালিক, তোমার কাছে ভিক্ষা চাইব, যদি তুমি আমি নবী কামলিওয়ালার লাগি আমার উম্মতর লাগি মসজিদে আকসা তলে কিবলাটা ফিরাইয়া কাবারে কিবলা বানাইয়া দিলাইতা, আমি নবী খুশি হইতাম। আমার হুজুরে জিজ্ঞাসা ই কথা কান নমাজের ভিতরে নবীর জবানও নাই, মনের ভিতরে জবানই না মনের ভিতরে, জবানও না মনের ভিতরে। দুনিয়ার খেউ যেখান দেখে নাই কান দেখইন খে, দুনিয়ার খেউ যেখান জানে নাই কান জানেন খে, অন্তর জামি আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দে এখন জিব্রাইল, ও জিব্রাইল, যে হাবিবার খাতিরে জগৎ টাঙ্গাইলাম, যে হাবিবার খাতিরে জগৎ রে সাজাইলাম, যে হাবিবার খাতিরে তামাম সৃষ্টি জগৎ রে এত সুন্দর করলাম, যে হাবিবার কারণে কাবা দুনিয়াত পাঠাইলাম, আমার হাবিবর মনের ইচ্ছা হইল কাবা কিবলাই তোরে জিব্রাইল, আর দেরি করিও না জিব্রাইল, যাও আমার হাবিবে যে 2 রাকাত নামাজ মসজিদে আকসা মুখা কিবলা করিয়া পড়িলাইছেন, ই 2 রাকাত আদায় হই গেছে, বাকি 2 রাকাত তনে কিয়ামত পর্যন্ত আমার হাবিবর লাগি তার উম্মতর লাগি আমি আল্লাহ কাবা শরীফ রে কিবলা বানাইয়া দিলাইলা। তাইলে বুঝা গেল কাবা ঘর ইজ্জতি হইছেন খার উছিলা, কোকা বড় করে কোকা খার উছিলা, কোনো সন্দেহ আছে নি? এর বাদেও দিকে জিকাইন তখন জানো বলে কাবা ঘরের গিলাফ লাগছিল খার উছিলা, আমার নবীর উছিলা। সুবহানাল্লাহ। বহুত পুরানা এক ঘটনা, অনেক আগে বাদী আমি যাইতাম সেই সময় তো হাজির হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও এই জমিনের মাঝে আল্লাহ বহুত নিয়ামত দিছলা, যে তা নিয়ামতের তুলনা অন্য কোনো জিনিসের লগে চলে না। এই তো নিয়ামতের অধিকারী আমরা আল্লাহ আমরা করছে। আমরা যদি আমরা শরীরে দিয়ে যাই তাইলে আমরা বডির মাঝে আল্লাহর দেওয়া নিয়ামত আছে নি না নাই? মাদকা আমরা যদি বাড়ি বা চাই তাইলে আমার বাড়ির জমিনের মাঝে আল্লাহর দেওয়া নিয়ামত আছে না নাই? আমি যে কোনো জায়গা যাই না, আমি যে দিনের আইতো অক্সিজেন ব্যবহার করি আর বাতাস গ্রহণ করি, আর ই নিয়ামত কার? আমি যে পানি পান করলাম ই নিয়ামত কার? তাইলে বোঝা গেল আমরা আল্লাহর নিয়ামত ছাড়া চলবার বাঁচবার কোনো সুযোগ নাই। আমার ভাই হল, বাবা হল, দুনিয়ায় বহুত নিয়ামত আছে যে তা নিয়ামত অতুলনীয়। তারা তাম পৃথিবীর সব নিয়ামত একদিকে রাখুক, আর আমার নবীজির একদিকে রাখুক, অর্থাৎ নবী রহমতুল্লিল আলামিন আর নিয়ামতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত।
বাবা ভাই বড় করি হোক সুবহানাল্লাহ পয়লা এই কথা হোক বুঝছইনি দয়া করি জবান খুলিয়া হোক বুঝছইনি আমরা স্বীকার করলাম পয়লা যে আল্লাহর দেওয়া নিয়ামতর কোনো সীমা সংখ্যা আবার ওখানেও আমরা স্বীকার করলাম অনেক নিয়ামত আছে যে নিয়ামত গুলার লগে কোনো তুলনা যেমন কাবা শরীফ কুরআন শরীফ মাতকা ইলা বহুত নিয়ামত আছে যে তার লগে তুলনা চলে না কিন্তু সারা নিয়ামত রে এখানে জমাইয়া একদিকে রাখা আর আমার পেয়ারা নবীর একবাদি রাখা সৃষ্টি জগতের সমস্ত নিয়ামতর চেয়ে আমার নবী নিয়ামত হইল সবচেয়ে বড় নিয়ামত বড় করি সুবহানাল্লাহ ই নিয়ামত হইলা নিয়ামতুল কুবরা আলাল আলম আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত ই নিয়ামত এমন এক নিয়ামত আল্লাহ ইলা রাব্বুল আলামিন আর আমার নবী নিয়ামত হইলা রাহমাতাল লিল আলামিন ইকান মনে কয় আব্দুল্লাহ আদর মুখর জুড়ে কইয়া মাত্তা না ই কথা ইকান মানে আব্দুল্লাহ আদর মুখর জুড়ে কইয়া না কুরআন শরীফের আয়াত মাত্তা না দেখুন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইকান আমরার মুখর কথা না কালামে পাক জি যদি রে ভাই ইকান মুখর কথা হইতো অতদিনে আমরা বহুত মূল্যায়নতে উষ্টাই মারিলাম হ্যাঁ তারা কইল নে এমনিও বাড়িয়ার না সিঁড়ি করাইতাম আরো বড় গুবার হয়ে গেছে আল্লাহ বাঁচাইছে কিন্তু আল্লাহ তো দয়াবান আল্লাহ স্থলে ১,৫০০ বছর আগে জানইন ই নবীরে বাটাইবার আগে না আল্লাহ সৃষ্টির আগেও জানইন আল্লাহর ইলম ইটা আছে যে আমার নবী দুনিয়ায় যাওয়ার বাদে বহুত গিয়ে বহুত জাতর বের আছে না মাতিব আল্লাহ স্থলে ১,৫০০ বছর আগে পবিত্র কালামে পাকের মাধ্যমে ৬০টি দাঁতরঙ্গা জবাব আমার আল্লাহ দিয়া দিয়েছে এটা ঠিক না ঠিক না আর নাইলে ইতার যন্ত্রণা এখন আর সমাজে চলতে পারলাই না ঠিক না নি একজোড়া বেশি মায়া দেখাইলে আমরা শিরিক করিস শিরিক কিতা ওখানটাও বুঝে কিনা আল্লাহ সালা মাফ আল্লাহ মাফ করতা ইলে ইলা আসেনি না নাই সময় তো হাজিরিন এটা আমরা যদি কেউ জিকা মিলাদর কেয়াম ব্যাপারে আমি বললাম তারে জিকাই তুই কিতাব উচ্চ তাকে ওখান করে কারণ আমরা মাঝে বাক্যা তো জাফসা আছে জাফসা কিতা আমরা মাঝে ও আগে দিল কইলাম মিলাদুন নবী করতে গিয়া লাইন চালিয়া করলে একটা নেকি না হইয়া গুণ হইবে বকু আপনি বুঝছেন আমার কথা বুঝছেন নি মিলাদুন নবী করতে গিয়া আপনি যদি লাইন চালিয়া করেন তো একটা নেকি না হইয়া কি হইব গুণ হইব আর ঠিক তেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত শান মান মর্যাদার যদি বুঝাত লাগিয়া উল্টা বুঝিলা তাইলে ওটা উন্নত লোক ধরতে পারে ঠিক না এই বাসা এটা খুব সতর্ক আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন সময় তো হাজিরিন যে তাই গিয়া মিলাদ শরীফ পড়তে কয় নবী হাজির নাজির কথা আইছে যখন কইলাই নবী হাজির নাজির নবী হাজির নাজির ইকান কইয়া যে তাই কিয়াম করেন ওনা আমার উস্তাদ আসন লগে জিকা কয় ইতার লগে আমরা আর কোনো সম্পর্ক নাই আর তুলিয়া হোক আমরা কোনো সম্পর্ক আছে না আসেনি বা সাহাবগণ ইতার লগে আমরা আর কোনো সম্পর্ক আমরা কোনোদিন ইকান কইয়া মিলাদ খাড়া হইছি না আমরা মিলাদ খাড়া হই নবীর মহব্বতে আমরা মিলাদ খাড়া হই নবীর হোক আপনারা হোক আমরা নবীর মহব্বতে খাড়া হই অতটুকু আমরা থাকি আল্লাহ আমরা বাঁচার তৌফিক দিতা হোক আমিন সময় তো হাজিরিন দুনিয়ার যত নিয়ামত আছে সব নিয়ামত পাইয়া আপনি দেখা যায় খুশি খালি খুশি নাই আপনি নিজেও মাতইন পরিবারও মাতইন আপনজনের লগেও মাতইন আত্মীয়তার সম্পর্কিত কুটুম কাছের লগেও মাতইন এমনকি বিভিন্ন মঞ্চ উঠলেও মাতইন রাজনৈতিক বক্তব্য উঠলেও মাতইন সমাজের বিচারও গেলেও মাতইন রাষ্ট্র পরিচালনাত গেলেও দেখা যায় মাঝে মাঝে মাতইন কিন্তু যে নিয়ামত আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত সর্বশ্রেষ্ঠ নিয়ামত ই নিয়ামতর মাত আমরা মাততাম না বাদ দিলেই কেন এই নিয়ামতর মাতিলে এই নিয়ামতর প্রতি মহব্বত বাড়ে আর যার প্রতি যার মহব্বত বাড়ে তারে মানুষে অনুসরণ করে আর বিশেষ করি আমার নবীর প্রতি যদি মহব্বত বাড়ে আর যে কেউ আমার নবীরে অনুসরণ করি লাইব
তার ঠিকানা জান্নাত। না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ। ও ভাই জুড়ে আর না হলিয়া আর হাউ ভাঙ্গিলিব ভাই চাউকিলা করছো না দরিয়া পোয়া আল্লাহর দে আস্তে আস্তে হারা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা পয়দা হইয়া দয়াল নবীজি না দেখিলেন বাবার মুখ 6 বৎসরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক। আল্লাহ মা সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধু হল দুনিয়ার নিয়ম অনুযায়ী যে যারে বালা পায় তারে অনুসরণ করে। কথা ঠিক নেই বাসাও বালা ওরি বুঝিয়া হোকা ঠিক নেই জি হয় বাস্তবে ইকানোর প্রমাণ আছে। যে যারে বালা পায় হে তারে অনুসরণ করে। দেখেন জানো যে প্লার রে যে ফুয়ায় বালা পায় হে অগুর গেঞ্জি পিন্ধে অগুর চুলোর ডিজাইনে চুল কাটে মাত্তা নাই অস্বীকার করি না জানো খুব ঠিক নি না ঠিক না। যে যারে বালা পায় তারে অনুসরণ করে। এখন আমার এক যুবক ভাই যদি মেসির অনুসরণ করে তো ব্যস্ত যাইব না মাত্তা নাই। নেইমারও অনুসরণ করলে ব্যস্ত যাইব না নি। এই জায়গার যদি আমার কোনো দিনী ভাইয়ে নবীজির অনুসরণ করে মাত্তা না জুড়ে মাতো আমার নবীজির অনুসরণ করলে নবীজির ফাইল সম্পর্কে হইব মাত্তা না সম্পর্কে নবী নাত গেলে যত জানাত যাইব অত নবীর প্রতি আপনার শ্রদ্ধা নবীর প্রতি এত মহব্বত খালি বাড়তেই থাকবো। আর যত আপনার নবীর প্রতি মহব্বত আর শ্রদ্ধা বাড়বো তখন আপনি নবীজির সুন্নতর অনুসরণ করবা ইত্তেবা রাসূলের অনুসরণ করবা। আর আখের গিয়া নবীজির হাদিস অনুযায়ী মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতরে মহব্বত করলো ফাকাদ আহাব্বানি সে যেন আমি নবীরে মহব্বত করলো। ওমান আহাব্বানি আর যে আমি নবীরে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ আমি নবী ওয়াদা দিলাম আমার লগে জান্নাতও থাকার সুযোগ পাই। তাইলে আমরা জান্নাতও যাইতে হইলে নবীর অনুসরণ করা লাগবো মাতকা নবীর অনুসরণ করা। আর নবীর অনুসরণ করতে হইলে নবীর মহব্বত হইতে হইব মাতকা নবীর অনুসরণ করতে হইলে নবীর মহব্বত হইতে হইব। আর মহব্বত পাইতে হইলে জানতে হইব নবী সম্পর্কে মাতই না চাব নবী সম্পর্কে জানতে হইব। আমার বাড়ি বেশিগঞ্জ আপনার বাড়ি সুনামগঞ্জ আপনি হুট করিয়া আমার বুড়ি আপনার ভুয়া বিয়াই দিলাম মাতকা হুট করিয়া আপনার ভুয়াটাই আমার বুড়ি বিয়াই দিলাম জি না পয়লা এড্রেস লইম রফিক তালুকদার রে ফোন দিয়া কইম ভাই খবর লো চাই নমুক মানুষ কিতা মাতই না দেখ। এর বাদে জানবো আপনার সপ্তাহ এর বাদে আপনার ব্যক্তিগত কোয়ালিটি লেখাপড়া এর বাদে আপনার পরিবার ধার্মিক কি ধার্মিক নাই মাতই না। সারা জানার বাদে যদি দেখি আমি আমার হুজুরেও জিকাইলাম অমুকরেও জিকাইলাম অমুকরেও জিকাইলাম সবে কইলে কাম করক্কা ফুড়ি গুচক মুজিয়া দিলাক্কা ফুয়াগু কিন্তু বড় আল্লাহওয়ালা নবী প্রেমিক ইকান উনার বাদে আশা করি কক্কা আমি ফুড়ির বা বইয়া আমার এই বাচ্চার প্রতি একটা আকর্ষণ বাড়বই না বাড়তো না। জানার আগে বাড়ি গেছে না জানার বাদে বাড়ছে হ্যাঁ জানার বাদে বাড়ছে। এখন ফুড়ি বিয়া দিয়ালে দেখা যায় আরো যদি দামান 3-4 গুতা কইন হিগুন তোর মুখে এক জাত চৌকার হিগুন তোর লাগে আর 100 মাতই না বাঁচাও। আল্লাহ দেখ মায়া ওই দেখেনে বলে এইগো আল্লাহর প্রেমিক
নবীর প্রেমিক, ইগুর লেবাসের মাঝে নবীর আদর্শ, ইগুর কথার মাঝে নবীর আদর্শ, ইগুর জীবনটা নবীর আদর্শর জীবন। এটা দেখা যায় এই বাচ্চার মুখায়, আমি বাবা হিসাবে হোক আর শ্বশুর হিসাবে হোক, আলাদা একটা চক্ষু নজর থাকে। এই যে একটা মহব্বত জানার কারণে হইছে, এর বাদে এই বাচ্চা আরো খান্দা ভিড়ে দেখা যায়, আরো সুযোগ হয়। এমনি ভাবে এই বাচ্চার লাগি দেখা যায় আলাদা কিচ্ছু করবার ইচ্ছা হয়। ঠিক তেমনি ভাবে নবী সম্পর্কে যখন কোনো উম্মতে জানে, তার আস্তে আস্তে নবী সম্পর্কে মহব্বত বাড়ে। যখন মহব্বত বাড়ে তখন নবীর আদর্শ লালন করে। যখন নবীর আদর্শ লালন করে তখন নবীর প্রতি তার মন প্রাণ উজাড় করিয়া এক পর্যায়ে তার জীবনটারে নবীর রঙে রঙিন করার চেষ্টা করে। আর এই রং ধরিয়া যখন দুনিয়ায় চলে যায় কি, তার লাগি আল্লাহর জান্নাতে অপেক্ষা। মাথান বুঝাইতে পারছি নি? এরদা আমরা নবী আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মাঝে শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মাঝে কিটা সর্ব শ্রেষ্ঠ নিয়ামত। ই নিয়ামত পাইয়া আমরা নিয়ামতের আলোচনা করতাম না করতাম না? জি করতাম। বাদর আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ ফরমাইন, হে নবী আপনি বলে দিন, আপনি কইয়া দেখা আপনার উম্মত অকলরে, আমার বন্দাবান্দি অকলরে আল্লাহর পক্ষ তনে কুরআনে পাক, কুরআন শরীফ আর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাইয়া তারা যেন খুশি হয়। বুঝিয়া তাহলে সুবহানাল্লাহ রে একটু জোরে কইতে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ও আমার হাবিব, আমি আল্লাহর দেওয়া কুরআনে পাক আর আপনি নবীরে পাইয়া আপনার উম্মত আমার বান্দাবান্দি ওগুলো যেন খুশি করে। আমি আপনারা জিকাইয়ার কুরআন শরীফ পাইয়া আমরা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? নবীজিরে পাইয়া আমরা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? জি মাশাআল্লাহ। এনা আর একটা ফেস আছে, কুরআনে পাক আপনি ফাইলা কিলা মনে হয় আসমান তো আল্লাহ ইটা মারি ছাড়ছেন আর আমরা লুবি লাইছি মাতই না দেখ। হায় রে, নবীরে আপনি ফাইলা কিলা মনে হয় নবী দুনিয়াতে আইছেন আখতাব আলমারি লামছেন আর আমরা গিয়া নবীরে ফাইছি। বুঝা গেল নবীরে পাওয়া এবং কোরআনে পাওয়ার একটা রাস্তা আছে। পরওয়ারদিগারে আলমে বড় মায়া করছেন আমরা নবীরে আল্লাহ আমরার মধ্য হইতে দিয়া, অর্থাৎ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। সুবহানাল্লাহ। আমরার মাস্তনে আল্লাহ আমরার এমন এক নবী, আমরার মাস্তনে বলতে কিতাব ইচ্ছু বেজারেন না জান। মানুষে আল্লাহ চার নিয়মে সৃষ্টি করছে। আদম আলাইহিস সালাম রে আল্লাহ তান কুদরতি আদি বানাইছে, ইলার কইরে বানাইছেন নি মাতকা? আরে কজন বনবানি মনে হয় আগামীতে সুনামগঞ্জের মন্ত্রী কজন আইবা, আল্লাহ বানাইয়া পাঠাইবা ইলাকে। বুঝা গেল আদম আলাইহিস সালাম রে এক ব্যক্তিরেও আল্লাহ তান কুদরতি আদি বানাইছে। সুবহানাল্লাহ। এর বাদে হযরতে হাওয়ারে আল্লাহ তান অঙ্গতনে, আদম আলাইহিস সালামের অঙ্গতনে আল্লাহ সৃষ্টি করছে। ইলার কইরে বানাইছেন নি? বানাইবা নি? এর বাদে হযরতে ঈসা নবীরে আল্লাহ বাপ ছাড়া সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। ফকা সুবহানাল্লাহ। ইলার কইরে বানাইছেন নি? বানাইবা নি? ও তিনজনের বানানির পদ্ধতিটা হইল বিশেষ। এক গুরু মানুষকে না আল্লাহ সমস্ত মানব জাতি ছাড়া এই তিনজন মানুষকে আল্লাহ ব্যতিক্রম বানাইছেন আর সবরে এক সিস্টেমে আল্লাহ বানাইছে। আমরা বাপদাদা, আমরা 14 সিঁড়ি হোক, আমরা পূর্বপুরুষ সকল হোক, একেবারে আদম আলাইহিস সালামের ছেলে হযরতে শীশ আলাইহিস সালাম থেকে শুরু করিয়া প্রত্যেক আদম সন্তান, প্রথম সন্তান থেকে শুরু করিয়া শেষ কিয়ামত পর্যন্ত যাইবা সবর বেলায় পদ্ধতি কিন্তু একটা, কিতা? মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়ায় আইসন আইবা। বুঝিয়া তাহলে জবাব দেখা ঠিক নেই। মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়ায় আইসন, সন্তান আইসন আইবা। ও যে আল্লাহ মায়া করিয়া কইলা আমি তোমাদের মধ্য হইতে, অর্থাৎ আমরার মাঝখান্তনে
যেমনি ভাবে আল্লাহ আমরা মা বাবার মাধ্যমে দুনিয়ায় দিছেন, ঠিক আল্লাহর বড় দয়া ওইভাবে আরবের সেই যুগে, কোন যুগে, যে জাহিলিয়তের অন্ধকারের যুগ, যে সময় মানুষের এমন ভাবে হিংসা করত, এমন ভাবে মানুষের প্রতি ব্যবহার করত, যে ব্যবহারের কারণে যুদ্ধ লাগিয়া থাকতো, মানুষের প্রতি রাহাজানি ডাকাতি খুন খারাপি চিন্তাই, এ তো দুনিয়ার যত নিকৃষ্ট কাজ আছিল সবগুলো অবাধে করতো। এই সমাজে এমন ভাবে নির্যাতন করা হইতো, বিশেষ করে নারী সমাজের বড় কলঙ্কর একটা অধ্যায় আছিল। জীবন্ত নারী ওগুলোরে হত্যা করা হইতো, জীবন্ত কবর দেওয়া হইতো। সেই আইয়ামে জাহিলিয়তের যুগ আল্লাহ মেহরবানি করিয়া আমরা নবীরে এক মা বাবার মাধ্যমে দুনিয়ায় প্রেরণ করলা। সুবহান। মনে হয় মা বাপ, আমরা মা বাবা লাগান খুব সোজা সোজা মা বাপ আছে। এ কথা আনখে না আইলো বেয়াদবি মাফ করেন, জানো কিছু বিজালায় মা ঠিক নাই না। আমরা মাঝে ইদানিং কিছু অতি শিক্ষিত, অতি উৎসাহিত কিছু ভদ্রলোক বার হয়েছে, মসজিদের মেম্বরে বইয়া ওয়াজ কররা, ওয়াজের এক পর্যায়ে জুসো উঠিয়া কইরা নবীর মা বাপ জাহান্নামী ছিলেন। আরো আস্তে হোক নাউজুবিল্লাহ। আপনারা কিতা কইন নবীর মা বাপ জাহান্নামী আসলা? তো হিসাব করেন, জানো যে মোল্লায় নবীর মা বাপ জাহান্নামী কইছে, ও মোল্লায় আরো বক্তব্য তুটিয়া কইছে কিয়ামতের দিন নবী আবার কাকে জান্নাতে নিবেন, নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন? অথচ ও মোল্লারের দিদিকা হুজুর আপনি কোন ভাই বেস্তে দিনা দুজখে দি মনে কই উঠিয়া কইব আমি ব্যস্ত ঠিকাদারি লিয়েছি, মনে হয় কইলিব তার বাটে বুঝা মানে হে বেটা যে ফরেজগার হে ব্যস্ত ঠিকাদার না হইয়া উপায় নেই মাতইলা। অথচ নবীরে দুজখ দিলা, নবীর মা বাপরে দুজখ দিয়া হে ব্যস্ত যার কি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে মা বাবার মাধ্যমে আল্লাহ দুনিয়ায় দিছেন, এরা সৃষ্টি জগতের এক অতুলনীয়, এরার লগে তুলনা করার মতো কোনো মানুষ তখন কুর দুনিয়ায় আসিল আসিল মনে মনে কইবা বলে মনে মুখ জুড়ে না কইয়া যায় আর কি। জি না, এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষ। কইতা নাই নি সুবহানাল্লাহ। হযরতে আমেনা, হযরত আব্দুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষ। নবীর মার নাম যেন আমেনা হইব, নবীজির বাবার নাম যেন খাজা আব্দুল্লাহ হইব, এটা আব্দুল্লাহদের মুখের কথা নাই, এটা বাংলাদেশের কোন মেসাবার মুখের কথা নাই। একটা আল্লাহ নবীরে দুনিয়া দিবার আগে আসমানি কিতাব হলো নবীর মা বাবার তালিকা আল্লাহ দিয়া দিলাইছে। এই নামার লাগান সাধারণ বেটার মা বাপ তো নাই, মাথা নাই ওলা নাইনি। নবীর বাবা আব্দুল্লাহ যেইন আসলা এনুবরে দি বহুত পরীক্ষা গেছে, ছাত্র বন্ধু হলে জানার দরকার। নবীর বাবা আব্দুল্লাহ যেইন আসলা এনুবরে দি বহুত পরীক্ষা গেছিল। এমন কি নবীর একটা সহি হাদিস আছে, আমি 2 কুরবানির সন্তান। অর্থাৎ নবীজি ফরমাইল আমার বাবায় আমার বাড়িতে গিয়া 2টা কুরবানি দেওয়া লাগছে। এক কুরবানি হইলা হযরতে ইসমাইল আলাইহিস সালাম, আর এক কুরবানি হইলা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কুরবানি আপনারা জানেননি? জানেন না? একটু বিরক্ত ইন্নাতে মনে করি দেই, এটা আমি খাবো কল একটু মনে করি। অন্য একজন মুরব্বী উঠই না, একজন মুরব্বী আনক হুজুর আইবেন বক অন্য উঠে সময় তো হাজিরিন বেশি লম্বা করে লিয়ার মনে হয় বিরক্ত ইরা না। তো ধৈর্য দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন ছিল এ জগতে অন্ধকারে
নিমজ্জন আসলেন তখন নিয়ে কুরআন আমার নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সেজদায় পড়ে খাদিবেন নবীজি যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার বন্ধু এখন এই জমিনের মাঝে আজকে যে জমজমর পানি আমরা পান করি মাতপুরানি জমজম দয়া করে কামায় জমজম এই জমজমর পানি ফুটাই নিল সরাসরি জান্নাতি ঝর্ণার পানি জুড়ে হোক দুনিয়ায় বহুত পানি আছে গো ভাই, কিন্তু এই পানির লোকে তুলনা করার মতো কোনো পানি জমিনও না। আপনারা জানেন যে জমজমর পানির ঝর্ণাটা সূচনা হয়েছিল হযরতে সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালামর শিশু ইসমাইল নবীর পাওয়ার মুরাদিয়া জমিন কুসা মারছিলা, আর ও কুসার নিচে জিব্রাইল আলাইহিস সালামে তারাই আল্লাহর জান্নাতি ঝর্ণার সূচনা করিয়া দিছিল। সুবহানাল্লাহ নাকি দাওয়া সাহেব, আমি ঘটনা হওয়া উদ্দেশ্য না মনে করে দিলাম। এই জমজমর কূপ দীর্ঘদিন দুনিয়ায় চলছে, কিন্তু কোনো একটা কথা না কইলে আসলে বেড়াটা ভাঙ্গে না। হযরতে হাজেরা যে সময় ইব্রাহিম আলাইহিস সালামে তান বিবিরে আর বাচ্চারে ফালাইয়া গেছ লাগি, আর আল্লাহর বান্দি সোফা এবং মারুয়া দুই পাহাড়ে উঠিয়া ফালির লাগি দৌড়াদৌড়ি করছিলা, 7 চক্কর দিছিলা, এর বাদে তো আইয়া জোরনা ফাইলা নাকি দা ও বালু সাইড গেলা এতনে আটাইলা, অর্থাৎ পানিও ফুটাইন তোরে জমাইলা, জমজম বান্ধিয়া আটাইলা। যাক, ও পানির সুবাদে গিয়া এই এলাকাত মানব বসতি শুরু হয়েছে। সুবহানাল্লাহ। কিলা আরবর জমিনে আইজ পানির ক্রাইসিস রয়ে গেছে, যদিও যথেষ্ট কোম্পানি অকল ময়া খাজান অকল বা পানির কোম্পানি অকল বারইছে রিফাইন করিয়া সমুদ্র লবণাক্ত পানিরে তারা ফ্রেশ করিয়া বোতলজাত করিয়া বিক্রি করে, কিন্তু এখন পর্যন্ত জমজম ছাড়া আর মুষ্টিমে কয়েকটা কুয়া ছাড়া আরবর জমিনে কোনো মিষ্টি পানির ব্যবস্থা নাই। যে সময় আরবর বিভিন্ন বণিক বিভিন্ন দেশনে সফর করত, ও হাজেরা হযরতে ইসমাইল আলাইহিস সালামের কিনারা দিয়া বিশাল এক বাহিনী, বিশাল এক ব্যবসায়ী কাফেলা তারা বাজার, তারা পানির সংকট দেখা দিছে। পানির সংকট দেখা দেওয়াতে তারার মাঝে জ্ঞানীগুণী ওগুলোর জানা আছিল যে উঁচা জায়গার মাঝে উঠিয়া চাইরবাদি চাইবা যেন দেখবা ফাঁকিয়ে উড়াউড়ি করে বুঝবা ইনো পানি আছে মাত পুজরানি। ও তারা কাফেলার মানুষ, এরা নাম আছিল জরহুম গোত্র। এরা কোন গোত্র মানুষ? জরহুম গোত্র। কইবানি শব্দটা? জরহুম গোত্র। বহুত দূরদেশী মানুষ, ব্যবসার খাতিরে তারা চলাচল। পাহাড়ের উপরে উঠিয়া তারা দেখে পানির কোনো সন্ধান নাই, ফাঁকি উড়াউড়িও দেখা যায় না। হঠাৎ করে তারা চাইয়া দেখে পাহাড়ের নিচে একটা সমতল জায়গার মাঝে এক মহিলা বন আর খান্দাত এক বাচ্চা। ও তারা লামিয়া গিয়া দেখে বাচ্চা কুলো আর এক মা, আর খান্দাত
খুব স্বচ্ছ এক পানির ঝর্ণা। তারা আবদার করলো, মাগো আমরা পিপাসার্থ, আমরা কি একটু পানি দেওয়া যায়? আল্লাহর বান্দি কইলা, যা ইচ্ছা তুমি দেন পান করতে পারো, আমার কোনো দাবি নেই। তারা পানি পান করলো। আপনারা মনে রাখা উচিত, জমজম এমন এক পানি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুনিয়ায় যত বেমার আছে সব বেমারও শিফা আল্লাহ জমজমে দিয়েছে। শুধু তা নাই, দুনিয়ার পানিয়ে পিপাসা মিটায়, কিন্তু জমজমের পানি খালি পিপাসা মিটায় না, পেটর ক্ষুধা অর্থাৎ পেটর বুকও মিটাইয়া দিলে। সুবহানাল্লাহ। তারা কইল, রে জীবনে বহুত পানি পান করছি, ইলা পানি জীবনে খাইছি না। ও আল্লাহর বান্দিরে তারা অনুরোধ করলো, মাগো আমরা তো ব্যবসার উদ্দেশ্যে বার হইছি, ব্যবসা করছি, এখন ফিরিয়া যাইম কি, তবে তোমার এই পানি আমরারে বড় আকর্ষিত করছে, যদি তুমি আমরারে সুযোগ দেও তাইলে তোমারও কুয়াতনে আমরা পানি ব্যবহার করিয়া আমরা ক্ষেত খামার করলে আমরার বিশ্বাস খুব ভালো ফসল হইব। এক কাজ করো মা, আমরা তুমি পানির ব্যবহারের সুযোগ করিয়া দেও, আমরা ক্ষেত করিয়া যা পাইমি একটা অংশ আমরা আল্লাহর রাস্তে তোমার দেব। আল্লাহর বান্দিয়ে চিন্তা করলাম, পানি তো আল্লাহর দেওয়া নেয়ামত, এর মাঝে আমি আমার একলা বাচ্চারে লিয়া অসহায় জায়গা, মানুষ থাকলে তো আরো বালা। কইলা, বাবা হল যা তোমরা লাগে তোমরা ইচ্ছা মতো ব্যবহার। আল্লাহর দয়া খুব কম দিন, তবে কিতাবের বর্ণনা হইল 7 বছর। 7 বছরের ভিতরে এরিয়াত একটা মহল্লা গড়িয়া উঠে গেছে, অর্থাৎ মরুভূমির ময়দানে একটা গাছপালা হইয়া একটা গাঁও হয়ে গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আইলা, বিবির লোকে বাচ্চার লোকে সাক্ষাৎ হইল, এর বাদে আল্লাহর হুকুম হইল কুরবানি দিলা, এর বাদে আল্লাহর হুকুম হইল কুরবানি তনে ফাঁস করলা, এর বাদে আল্লাহর হুকুম হইল বাচ্চার লিয়া কাবা করবা। বহুত ইতিহাস। কাবা ঘর বানানির বাদে ইবাদি ইসমাইল আলাইহিস সালাম বড়ই গেলা, ও জুরহুম গোত্রর এক মেয়েরে হযরতে ইসমাইল আলাইহিস সালামের লগে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামে বিয়া দিয়া দিলেন। এখন আর তারা দূরদেশী মানুষ রইল না, এখন আত্মীয়তার সম্পর্ক হয়ে গেল, মাথুই না। ইবাদি ক্ষেত খামারও বালা চলের মাল্লা, মোটামুটি পরিবেশ সুন্দর। জরহুম গোত্রর মানুষ তারা অন্য রই গেল, বাড়িঘর বানাইয়া স্বাচ্ছন্দ্যে জীবন যার। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় তো গেলাগি, ইসমাইল আলাইহিস সালামে কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলা। এক সময় ইসমাইল আলাইহিস সালাম দুনিয়ায় তো গেলাগি, তখন জরহুম গোত্রর মানুষের জোর জবরদস্তি করিয়া কাবা ঘরের দায়িত্বটা তারার গেছে নিছে। ওখান মনে রাখুন যেন গালাত গিয়া খামো লাগবে। কাবা ঘরের দায়িত্ব তারার গেছে, খেনে নিছিল। এর পিছনে যথেষ্ট কারণ, এর মাঝে বড় কারণ হইল আল্লাহর ঘরে যে উপহার উপকৌটন আনিয়া মানুষে দিত, ওগুলা তারা বুক করার লাগি তারা জুড়ে তারা ই গরুর দায়িত্ব তারার গেছে নিছে। মাত বুঝাইতে পারছি নি? যাই হোক, দীর্ঘদিন পর্যন্ত তারা ই গরুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়া আল্লাহর ঘর উপহার উপকৌটন বহুত নাজ নিয়ামত তারা খাই লিছে। এক সময় এর ভিতরে প্রায় 3500 বছর অতিক্রম হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আর আমার নবীর মাঝখানে প্রায় 4500 বছর সময়। সুবহানাল্লাহ। এর ভিতরে 3-3500 বছর অতিক্রম হয়ে গেছে। আল্লাহর ইচ্ছা আখেরি জামানার নবী দুনিয়ায় তাইবা, কিন্তু তৌরিত ইনজিলের বর্ণনা অনুযায়ী আখেরি জামানার নবী যেন দুনিয়ায় তাইনবা আইবা, এন জন্ম হইব মক্কা নগরীত, এই নইবা কুরাইশ বংশীয় মানুষ, এন দাদার নাম হইবা আব্দুল মুত্তালিব, এন বাবা হইবা খাজা আব্দুল্লাহ। সারা বর্ণনা আল্লাহ আসমানি কিতাব করিয়া রাখি দিছে। মাত বুঝলানি? এন দাদা হইবা খানা কাবা বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি। কিন্তু এখন তো দেখা যায় দৃশ্যপটটা অন্যরকম, সম্পূর্ণ রাজনীতিটা আর একডালে চলে। জুরহুম গোত্রের মানুষ, অন্য দেশীয় মানুষে কাবা ঘরের নেতৃত্ব দেয়। আল্লাহর দয়া ইসমাইলি বংশী অর্থাৎ হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরগুলোর মাথাত আল্লাহ ঢুকাইয়া দিছেন। এক সময় তার মাথার চিন্তা আইল, কাবা ঘর তো আমরার বাবা
ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম দ্বারা আল্লাহ তৈরি করাইছেন ইগরের জিম্মাদারি তো আমরা তো থাকার কথা এরা তো অন্য দেশি মানুষ এরা ইগরের দায়িত্ব নিব কেনে তখন তারা এক হইয়া আরবর আরো বিভিন্ন গোত্র লইয়া তারা একসময় জুরহুম গোত্রের মানুষের লগে তারা যুদ্ধ ঘোষণা দিছেন আর এই যুদ্ধ ঘোষণা দেওয়ার কারণে জুরহুম গোত্রের মানুষে তারা জান লইয়া তারা ডরাইয়া দেশ ছাড়িয়া যাইতে বাধ্য হইছে আর যাইবার আগে কাবাগরের ভিতরে যেটা নাজ নিয়ামত গলা ছিল সবগুলারে তারা আল্লাহর গর্তনে বার করিয়া কাবাগরের ঠিক দরজার সামনে জমজমর কুফ ও জমজম কুফের ভিতরে ছাড়িয়া পাথর বালু দিয়া তারা জমজমর কুফর চিহ্নরে তারা নষ্ট করিয়া গেছে জমজমরে চিরতরে বন্ধ করিয়া গেছে বহুত দিনের মাঝে জমজমর পানি জমিনের মানুষে পান করার সুযোগ পাইছে না এমন এক অবস্থা আরম্ভ হয়েছে কেউ হইতেও পারে না অন করে যে আমরা যুবক বন্ধু সকল আছেন স্বাধীনতা যারা দেখছেন না এরা স্বাধীনতার দৃশ্যটা নিজের চৌকে দেখছে না হিসাবে কইতে পারবেন চাব বই পুস্তকে পড়িয়ে হয়তো আমরা তুড়াতুড়ি হইতে পারি কিন্তু বাস্তবতার লোকে তো এইগুলো অনেকটা মিল থাকতো না কথা ঠিক না ঠিক না ঠিক তেমনি ভাবে অনেক দিন গড়াইয়া যাওয়ার কারণে জমজম নিয়ে আর মানুষের কোনো চিন্তাও আর মাথাত রয়েছে না একসময় একটা শেষ হয়ে গেছে মানুষের আলোচনার বাড়া গেছে যে সময় খানে কাবার মুতল্লি হযরতে খাজা আব্দুল মুত্তালিব সাহেব ইসলাম একদিন আব্দুল মুত্তালিব সাহেব ও ব্যক্তি আসলা যে ব্যক্তি সেই জাহিলিয়তর যুগ শত শত উট জব করিয়া আল্লাহর ঘরের মেহমান অগলরে মেহমানদারি করাইতা সুবহানাল্লাহ ইন যেসা ব্যক্তি আসলা না এন হাশিমি বংশের সবচেয়ে সম্মানী ব্যক্তি আসলা সুবহানাল্লাহ এন কাবা শরীফের মুতল্লি অবস্থায় সারা পৃথিবীর মাঝে সর্বোচ্চ সম্মানী ব্যক্তি আসলা সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব সাহেব যে সময় আল্লাহর ঘরের মুতল্লি বনলা একদিন তাইন আল্লাহর ঘরের কিনারাত ঘুমাইছেন ও গুমর ঘরের স্বপ্নে দেখেন আসমান তনে সবুজ ফাগড়ি পিন্দি একজন আইয়া জমিন লামছেন ঠিক তান সামনে গাড়াইয়া কইন ও আব্দুল মুত্তালিব ও খানে কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব আল্লাহর হুকুম হইছে তুমি বাররা খনন করো কইতা নাই সুবহানাল্লাহ কিতা খনন করো সুবহানাল্লাহ বাররা খনন করো বাররা কথা আল্লাহর বান্দার কিচ্ছু জিকাইবার আগে আগন্তুক অর্থাৎ ফিরিস্তা আসমানে উঠে গেছে দ্বিতীয় রাত ওই জায়গাত ঘুমাইছেন আরবার দেখেন ওই ফিরিস্তা আইছেন আইয়া কইন ও আব্দুল মুত্তালিব তুমি তাইয়্যিবা খনন করো অর্থাৎ তাইয়্যিবা কুদ আব্দুল মুত্তালিবে জিকাইন তাইয়্যিবা কিতা জবাব না দিয়া ইন গেছেন গে আজকে 3 নম্বর রাত আরবার ঘুমাইছেন কাবা ঘরের কিনারাত আব্দুল মুত্তালিবের স্বপ্নে দেখেন সেই আগন্তুক আরবার আইছে আইয়া কইন ও আব্দুল মুত্তালিব জমজম খনন কর বড় করে হক্কা সুবহানাল্লাহ জিকাইন আব্দুল মুত্তালিব যাবে জমজম কিতা লে জমজম হইল তোমার পূর্বপুরুষ দ্বারা হযরত ইসমাঈল আলাইহিস সালাম দ্বারা আল্লাহ জান্নাতি এক ঝর্ণা দিছলা কাবা ঘরের সামনে ওই ঝর্ণাটা বহুদিন ধরে বন্ধ আল্লাহর ইচ্ছা হইল আখেরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তশরিফ আনরা ও আব্দুল মুত্তালিব কুরাইশ বংশে তোমারই আওলাদ অগলর গর্তনে সেই নবীর আগমন হইব অতএব তোমার দ্বারা আল্লাহ কিয়ামত পর্যন্ত জমজম রে এই জমিনে আবার জিন্দা করিয়া দিত আব্দুল মুত্তালিব সাহেব কইন আমি চিনমু কোন জায়গাত জমজম কোন জায়গাত আমি চিনমু কিলা আমি পরিচয় পাইমু কিলা আব্দুল মুত্তালিব সাহেব রে সেই আগন্তুকে কইন কাবা ঘরের দরজার সামনে যে জায়গাত পশু বলি দেওয়া হয় যে জায়গাত পশু বলি দেওয়া হয় জব করা হয় ও জায়গাত তুমি আইলে দেখবাই এক গর্তনে ফিফড়া উঠিরা আর ও জায়গাত দেখবা একটা খাওয়া ইয়া মাটি দিয়া জমিনের মাঝে কুড়ের আব্দুল মুত্তালিব ও জায়গা তুমি কুড়া শুরু করিও
আল্লাহ তোমার দ্বারা জমজম রে পুনরায় জমিন জিন্দা করিয়া শেষ গুম বাদর দিন সকালে আব্দুল মুত্তালিব সাহেব কুদাল কুড়াল লইয়া মাটি কুড়ার যন্ত্র লইয়া আব্দুল মুত্তালিব সাহেব রওনা হচ্ছেন কাবার দিকে। আব্দুল মুত্তালিব সাহেবের বাড়ি তো আর দূরই নাই, মাত্র যে বাড়ি খাইলাম সড়কের ওপারে তালুকদার বাড়ি, হয়তো অতখান দূর, এখানে এই মাফ কিলা পাইলাম বলে আল্লাহর ঘর কাবা তো নে ও মাকামে ইব্রাহিম যেদিকে রাখা ও ঠিক ওদিকে আগুয়াইলে সফা এবং মারোয়া ঠিক মাঝেদি আর একটু সামনে গেলে আল্লাহ নবীজির জন্মগড় অর্থাৎ খাজা আব্দুল মুত্তালিব সাবর গড় ও বাড়িও আছিল আব্দুল মুত্তালিবর বাড়ি। আইজ সেই বাড়ির পরিচয় আছে। সময় তো হাজিরিন আমি খুব সংক্ষেপ করলাম, হতাকান বেজার না জানো। ওই আব্দুল মুত্তালিব যখন আইয়া কুদাল লইয়া যখন মাটি গুড়াত লাগি দিবা ওই সময় মক্কার নেতা অকল বার হইছে, মক্কার লিডার অকল বার হইছে। ও নেতা, ও লিডার, ও কাবার মুতলি কি তৈল কুদাল লইয়াই মাটি গুড়াত কি? আব্দুল মুত্তালিবে উঠিয়া কইলা আল্লাহর ইচ্ছা হইছে আমি জমজম খনন করতাম। জমজম কিতা? ও সারা বাঙ্গিয়া কইলা। তারা কইল ইখান তো বাল্লা কথা, ই কাম আপনি একলা করতা কেনে, আমরারেও শরিক করো, আমরা এই বাল্লা কামও শরিক হইত। আব্দুল মুত্তালিব এখন খেউ সোয়াদ যাইও না, কারণ আল্লাহ আমারে 3 দিন স্বপ্নে দেখাইছেন এই খামটার লাগি আল্লাহ আমারই নির্বাচিত করছে। এখন মাইল লাগছে, ই মারির ঘটনা হওয়াত গেলে আমি আরো 1 ঘন্টা যাইব, ইবা আমি যাইতাম না। অনেক বড় ঘটনা ঘটছে, শেষ পর্যন্ত মারির মীমাংসার লাগি বিচারি অকল বইয়া কইছেন অমুক দেশে একজন আছেন হেন যে ফয়সালা দিবাও ফয়সালা হিবা যাওয়াতিয়া আরো লম্বা এক ঘটনা ঘটছে। শেষ পর্যন্ত ফিরিয়া আইছেন। ওই সময় আব্দুল মুত্তালিব সাহেবে এক মান্নত করছলা। কিতা মান্নত? এই সময় তান মাত্র 1 ছেলে আসলা, এই সময় তান মাত্র 1 ফুয়া আসলা। ওই সময় আব্দুল মুত্তালিব সাহেব উঠিয়া কইছিল আল্লাহ যদি তুমি আমার 10টা ছেলের বাবা বানাও আর আমার দ্বারা যদি জমজমর পানির নহর জারি হয়, তুমি আল্লাহর ঘরের সামনে উবাইয়া ওয়াদা করলাম আমার একটা ছেলের তুমি আল্লাহর রাস্তায় আমি কুরবানি করি। ও ওয়াদা করিলা ইসলাম হযরত আব্দুল মুত্তালিবে কাবা ঘরের সামনে উবাই আল্লাহ কানে কবুল করিলাইছে। এক সময় আল্লাহ 10 ফুয়া দিলাইছে। তাই তো ইবাদি কাবা ঘরের সামনে জমজম খনন করি লাইছেন। বহুত ঘটনার বাদে জমজমর কুফ টান দ্বারা আল্লাহ জমিনত জারি করিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। এক সময় যে সময় তাই 10 সন্তানের বাপ হইয়া পুরা উপযুক্ত তান 10টা সন্তান। একদিন হযরত আব্দুল মুত্তালিবে স্বপ্নে দেখেন একজন আগন্তুকে আইয়া কয় না আব্দুল মুত্তালিব তুমি তোমার মান্নত পুরো করো, তুমি তোমার মান্নত পূরণ করো। মান্নত কিতা? বলে যে তুমি জমজম কূপ খনন করতে গিয়ে আল্লাহর লগে ওয়াদা করছলাই তোমার এক বাচ্চা কুরবানি দিবা, সেই কুরবানি পূরণ করো। ইন্না লিল্লাহ। যেমনে ঘুমতনে উঠছেন আসমান ভাঙ্গিয়া মাথা তুলছে। হ্যাঁ ছোটবেলা দিলাইলে তো দিলাইছিলাম মাথায় না, এখন তো ফুয়াইন উপযুক্ত। 10 ফুয়ারে এখানো করছে, 10 ফুয়ারে এখানো করছে। কইলা বাবা হলে ওলা ওলা আমি ওয়াদা করছিলাম। এগুলিয়া বহুত দ্বিমত আছে, কেউ মানছেন কেউ কৌশলে বুদ্ধি খাটাইয়া উত্তর দিয়া বাবর সামনে তুনে হরিয়া গেছেন কি। শেষমেশ আব্দুল্লাহ রে জিজ্ঞাসেন বাবা তোমার মত কিতা? আব্দুল্লাহ কিন্তু সব শেষ, সবচেয়ে কনিষ্ঠ, সবচেয়ে ছোট ছেলে। হযরত আব্দুল্লাহ যুবক, বিবাহ হইছে না। হযরত আব্দুল্লাহ বিয়া করছেন না। আব্দুল মুত্তালিব সাহেব জিজ্ঞাসেন বাবা তোমার মত কিতা? বলে আব্বা জান আমি খুশি মনে রাজি আছি। বড় করে হোকা সুবহানাল্লাহ। ও যখন বাবা খুশি মনে রাজি হইছে, পরের দিন সকালে আব্দুল মুত্তালিব সাহেব আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাজাইয়া কুরবানির লাগি তাই রওনা দিছেন। কাবা ঘরের সামনে নিয়ে কুরবানি দিবা আব্দুল্লাহ। ইয়া আল্লাহ আপনারা বিরক্ত হয়ে গেছেন আর হবে আমার এই ঘটনা শুরু হয়েছে মাত্র। এই কুরবানি দিয়ে যে আশ্চর্য ঘটনা আল্লাহ ঘটাই।
এই কুরবানির আল্লাহ এক খেলা লাগাইছে। যে সময় বাচ্চারে কুরবানি দেওয়াত লইয়া বারোয় মক্কার চতুর্দিক তনে শত শত মানুষ, পুরুষ মহিলা সব বারোইছে। রে আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, তুমি কিতা করো কইলিয়া বারইলে তোমার ছেলে? আব্দুল মুত্তালিবের জবাব দেন, আল্লাহর লগে ওয়াদা করছিলাম জমজম কূপ আমার দ্বারা উদ্ধার হইলে আমি একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করমু। আমি আমার সেই ওয়াদারে পূরণ করতাম যাইরাম, অর্থাৎ আব্দুল্লাহরে কুরবানি যাইরাম। মক্কার মানুষে ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, খানায় কাবার মালিকের নামে কসম খাইয়া কইয়ার তোমার অন্য সন্তানগুলারে তুমি নিয়ে জব করিলাও। রে আব্দুল মুত্তালিব, তোমারে অনুরোধ করিয়ার তোমার অন্য 9টা সন্তানের মাঝখানে যে কোনো বাচ্চারে তুমি জব করিলাও, আমরা তোমারে আপত্তি দিতাম না। আব্দুল মুত্তালিব রে, তুমি তোমার আব্দুল্লাহরে কুরবানি করার যাইও না, কারণ এই আব্দুল্লাহ এমন এক আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব, আমরা যখন কোনো কারণে ব্যবসার উদ্দেশ্যে বালা কোনো কাজের উদ্দেশ্যে যখন গর্তনে বাড়িয়া রওনা দেই রে আব্দুল মুত্তালিব, যদি রাস্তাঘাটে ওই দিন আমরা আব্দুল্লাহর চেহারা দেখার সুযোগ হয়ে যায়, খানে কাবর মালিকের নামে কসম খাইয়া কই রে আব্দুল মুত্তালিব, আমরা যে উদ্দেশ্যে বারইতাম রওনা দিছি, আমরার বিশ্বাস হয়ে যায় যে এই কাজটা আমরা সফল হয়ে যাইব। আব্দুল্লাহর চেহারা দেখিয়া বারইলে আমরার কোনো কাজ আর বাধা পড়ে না। আব্দুল্লাহর চেহারা দেখিয়া ব্যবসাত বারইলে ব্যবসার মাঝে বড় বেশি লাভ হয় রে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব রে, তোমার অন্য যে কোনো একটা সন্তান রে তুমি কুরবানি করো, দয়া করে তুমি আব্দুল্লাহরে কুরবানি করার যাইও না। কিন্তু আব্দুল মুত্তালিব সাহেব কেউর কথা শুনতে চাইন না। আমি আল্লাহর লগে ওয়াদা দিছি, আমার সবচেয়ে মায়ার সন্তানরে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করমু। খানে কাবার কিনারা হঠাৎ করিয়া দেখা যায় আব্দুল মুত্তালিবর কুরবানি রেডি হইতে না হইতে হঠাৎ করে দেখা যায় হইতনে একজন রূপসী সুন্দরী মহিলা মুখের উপরে নেকাব লাগাইয়া 100 জন জওয়ান সৈনিক লইয়া কুলা তরোয়াল হাতে লইয়া আব্দুল মুত্তালিবর সামনে খাড়া হয়ে যায়। আরে আব্দুল মুত্তালিব, তোমারে সাবধান করিয়া দিতাম চাই, তোমার অন্য যে কোনো সন্তানরে তুমি কুরবানি করতে পারো। আব্দুল মুত্তালিব, তুমি আব্দুল্লাহরে কুরবানি করতে পারতাই না। এরপরে যদি তুমি তোমার ইচ্ছা আব্দুল্লাহরে কুরবানি করার যাও, 100 জন জওয়ান লইয়া তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিমু। আব্দুল মুত্তালিব অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, সেই মহিলা কি কারণ 100 জন জওয়ান লইয়া বাধা দে, কুচ্ছু বুঝিয়া উঠতে পারেন না। কঠিন বিপদের মাঝে আব্দুল মুত্তালিব সাহেব পড়ে যায়। শেষমেশ একটা মুসিবত নেই, উদ্ধার হইবার পথ খুঁজেন। বিচক্ষণ জ্ঞানী মানুষের পরশরানাপন্ন হইলে জ্ঞানী হলে বুদ্ধি দেন, তুমি আব্দুল্লাহরে কুরবানির বিকল্পে কোনো অন্য পথ খুঁজো। অনেক লম্বা ঘটনা, শেষ পর্যন্ত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা সিদ্ধান্ত দেওয়া হইল। কিতা সিদ্ধান্ত? আব্দুল্লাহর নাম লেখো, 10টা উট একদিকে নাম লেখিয়া লটারি করো। যদি আব্দুল্লাহর নাম উঠি যায় আরো 10টা উটে কুরবানির মান্যত করো। যদি আব্দুল্লাহর নাম উঠি যায় আরো 10টা কুরবানি দিবার মান্যত করো। এইভাবে যত সময় আব্দুল্লাহর পরিবর্তে উটর নাম না উঠছে অত সময় পর্যন্ত লটারি করতেই থাকো। যত সময় পর্যন্ত উট উঠছে না অত সময় লটারি চলতে থাকবো। যে জায়গাত কি আব্দুল্লাহর নাম বাদ পড়বো, যতটা উট সংখ্যা হইব অতটা উট কুরবানি দিয়া বিনিময় আব্দুল্লাহর জমিনও রাখা যায়। আল্লাহর ইচ্ছা, এই জমিন আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন নবী কামলিওয়ালারে আল্লাহ দুনিয়ায় পাঠাইতা। সুবহানাল্লাহ। এটা নবীর জন্ম আর আমরার জন্মে এক সমান রে ভাই, মাতই না। তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা
আমেনা মায়ের কুলে মধু পূর্ণিমারি সেতা চাঁদ দুলে যেন উষার কুলে রাঙা রবি দুলে তুরা দেখে আমেনা তুরা দেখে যা আমেনা মায়ের কুলে সুবহানাল্লাহ। ই নবীজির আগমন আমরা লাখান উত্তর নাই নিসাব কর মাত্তা নাই আমরা বাড়ির বড় হয়েছে লাখান তো মাতই না দেখি আমরা দক্ষিণ বাড়ির বড় হয়েছে লাখান নাই নি না আমরা মেসা বললা খান আফসুস 100টা উঠ যে সময় লটারি তুটছে 10 বার আব্দুল্লাহর নাম উঠার বাদে তখন গিয়া উঠোর নাম বড় করি হোক আল্লাহু আকবার তখন গিয়া ফয়সালা কি হইছে 100টা উট কুরবানি করো বিনিময় আব্দুল্লাহরে আল্লাহর হুকুমে জিন্দা রাখো ও যে কুরবানি ইসলাম মাত্রই না এই কুরবানি হওয়াটা উম্মতে মোহাম্মদের লাগি বহুত বড় সৌভাগ্য আর কোনদিন আইলে মনে করি দেন জানো এই মহিলাকে আর এন কিতার লাগিয়ে ইয়া বাধা দিসলা আমি অন্য শেষ করিলাম বেশি লম্বা করিলাইছি আল্লাহ আস্তে বলবি আদই মাফ করবা আমরা যে মিলাদুন নবীর মাহফিল করি এই মাহফিল করার উদ্দেশ্য কি তার নেকি কামাই করা না গুনাহ কামাই করা দুরা কা নেকি না গুনাহ এই নেকির কাম করতে গিয়ে আমরা যেটা করি ইত্যাদি নেকির আশা করা যায়নি মাতো কা আমরা দুরূদ শরীফ পড়িনি মাতো কা পড়িনি মিলাদ শরীফ পড়িনি তিলাওয়াত করিনি মাতো কা নবীর শান আলোচনা করিনি নবীর জন্মের আলোচনা করিনি মাতকা করিনি আল্লাহ কইন ওটা করিয়া যদি তোমরা খুশি করতে পারো আমরা খুশি না বেজার খুশি দয়া করে শেষানোর তালুকদার বড় জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল আইয়া আমরা খুশি না বেজার আর তুলিয়া হোকা খুশি না বেজার খুশি নি খুশি তো ওই যে আগামী রবিবার খাইলবাদ বড়দিন রবিবার সিলেট যেন লাখ লাখ মানুষে যেন রেলি দিবা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া যে খুশি জাহির করবা আপনারা রেলির দাওয়াত পাইছেন নানি আগামী রবিবার ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া সংগঠন তালামিজে ইসলামিয়ার উদ্যোগে মুবারক রেলি এই রেলি সুবানীঘাট মসজিদ তো নে শুরু হইব মাশাআল্লাহ সারাটা সিলেটের প্রধান প্রধান সড়ক হল প্রদক্ষিণ হইব নবীজির শান কসিদা গাও হইব সুবহানাল্লাহ আশিকানে মুস্তাফা আল্লাহর এক মিলন মেলা হইব গাছপালা বৃক্ষলতা পশু পাখি প্রত্যেকটা মানুষের জবানও নবীজির শানে দিন আলোচনা হইব সুবহানাল্লাহ আমরা খুশি না বেজার খুশি হ্যাঁ খুশি লাইমুনা ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ এদিন আমরা বড় সাহেব তশরিফ আনবা সাহেব সুবানীঘাট মাদ্রাসাতে এদিন আমরা মাহফিলে মিলাদুন নবী অনুষ্ঠিত হইব ওয়াজ হইব ফাগড়ি বিতরণ হইব বড় সাহেব তশরিফ আনবা আল্লাহর ওলির দুয়াত আমরা শরীক হইতাম না নি লাইন জানো ইনশাআল্লাহ ভাই হল এই যে খুশি আল্লাহ কইন আমার হাবিব আপনারে ভাইয়া আর কুরআন ভাইয়া যারা খুশি করব আমি আল্লাহ কইলাম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তারার অতীত জীবনে জানে কি তারা জমাইছে আমরা জীবনে নামাজ পড়িয়া রোজা রাখিয়া তাসবিহ তাহলিল বিভিন্নতা করিয়া তুড়াতুড়ি নেকি পাইছি নানি আল্লাহ কইরা জানে কি তারা জমাইছে আমি আল্লাহ এর চেয়ে বেশি নেকি তারারে আমি দান করি তাইলে এই মাহফিল করাত আমরা লাভ না ক্ষতি এখন যদি খের কপাল খুশ হয় বলে ভাইতে কাম কর পারলে কপালের মাঝে ব্ল্যাক টিপ মারিয়া তৈ দি মাতই না আর নাইলে সিমটা একটা মারিয়া তৈ দে রে ভাই কিতা করবে ট্যাক্স আমরা নবীর আগমন আমরা খুশি মাতকা ই নবীরে ভাইয়া আমরা খুশি তোকা ই নবীরে ভাইয়া আমরা খুশি ই নবীরে আমরা দুনিয়ার দরকার আসেনি মরণের গাঁটো দরকার আসেনি কবরের দরকার আসেনি আসরের দরকার আসেনি মিজানের দরকার আসেনি ফুলসিরাতো দরকার আসেনি হাউজে কাউসারও দরকার আসেনি জান্নাতও যাওয়ার পথে দরকার আসেনি আইলে এই নবীরে ভাইয়া
খুশি نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله على رجع 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحزيرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله كلهم بيده اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا সোনার মদিনায় লাখ কোটি দুরূদ ও সালাম নবীজির দরবারে পৌঁছাই দেও ইয়া আল্লাহ দয়াল নবীজির চেহারা মুবারক কান আমরার উপরে খুশ করিয়া দেও আল্লাহ আমরার সব খামরে তোমার ওয়াস্তে বানাইয়া কবুল করো ইয়া আল্লাহ শিরক বেদাত মুক্ত রিয়া মুক্ত ইবাদত করার তৌফিক আমরারে দেও আল্লাহ ভিক্ষা যে আমরারে মাফ করি দে আমরার মাই বাবারে মাফ করিয়া দে মা বাপ দাদা দাদি নানা নানি হৌরড়ি আত্মীয় স্বজন খেসা কারিব দেশে বিদেশে যত মানুষে মায়া করি করি কবর গেছেন গি তোমার বন্দা বান্দি ওগুলোর কবরের সাবরে পৌঁছাইয়া দে ই মাহফিল করতে গিয়া টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া বুদ্ধি পরামর্শ এমনকি মা বই নকলে রান্না বান্না সাহায্য করিয়া যেন যে নমুনা সাহায্য সহযোগিতা করিয়া জান্নাতি মাহফিল টাঙ্গাইছেন আল্লাহ তোমার বন্ধা হলোর তামাম মুর্দে গান হলোর কবরের জান্নাতের টুকরা বানাও জিন্দা হলোরে নে খায়াত দরাজ করি দেও আল্লাহ বিমারি হলোরে শিফা দেও আল্লাহ আমরার বিদেশি হলোরে শান্তি আর ইজ্জতের জিন্দগি দান করো ই মাহফিল শুনে আমার গুনার কারণে কোনো চাইল রে খালিয়াতে বিদায় দাড়িওয়ালা মুরব্বী হল যুবক ভাই আইন এলাকার সম্মানী মানুষ হল ফিরিস্তা বাচ্চাইল মা বই নকল লইয়া মুনিবর দর ভিক্ষার হাত বাড়াইছে নবীজির লাইন শরীফ আইনের ইজ্জতে আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর হি আল্লাহ আমরা সব কামরে তোমার ওয়াস্তে বানাইয়া কবুল করো তোমার হাবিবর আগমন উপলক্ষে তোমার বন্ধা হল আমরা জেলা খুশি করি আর মৌলা কবরে আসরে মিজানে ফুলজিরাতে তোমার হাবিবর লগে আমরা রে ওলা খুশি রাখিও ইয়া আল্লাহ আমরার মাঝখানে বে আল্লাহ হিংসা বিদ্বেষে দূর করি দেও আল্লাহ আমরার কাছে तमाम ফিতনা ফাসাদ রে দূর করিয়া দেও আয় আল্লাহ আমরার বিমারি হলো রে শিফা দেও ইয়া আল্লাহ বারবার হরমাই শরীফ আইলের মকবুল জিয়ারত নসিব করি দেও সুলতানে সিলেট হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি 360 আউলিয়ার দরজারে বুলন ই জমিন ওলি আল্লাহর জমিন আল্লাহ ই জমিনে তোমার ওলি আল্লাহর ইজ্জতের মাত্র রক্ষা করার তৌফিক আমরারে দান করো ইয়া আল্লাহ ভিক্ষা চিয়ার মওলা আমরা দিয়ে মন খাম করাইও না যেটা খামে তুমি আল্লাহ বেজারো তোমার হাবিব বেজারো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী জীবন কাটাইবার তৌফিক দেও
বুজুর্গানে দিন অকল সিলসিলার तमाम বুজুর্গানে দিন অকলের দরজারে বুলন করো খাস করে পীর ও মুর্শিদ ফুলতলি সাবর দরজারে বুলন করি দেও তোমার ওলির সারাটা জীবনের মেহনত রে কবুল করো সাবজাদা আল্লাহর নেক হায়াত দে আমরার মাথার উপর ছায়া হিসাবে বাঁচাইয়া রাখো আগামী 15 তারিখের মাহফিল আগামী রবিবার কুর মাহফিল রে কবুল করো ইয়া আল্লাহ লক্ষ লক্ষ আশিকানে মুস্তাফা আল্লাহর হাজির ইয়া আল্লাহ ইজ্জতের মধ্যে শেষ করার তৌফিক আমরারে দান করিও ও ফাওয়াইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ জান মাল ইজ্জত আবরু দেশ শেষ ভাই বন্ধু বিবি বাচ্চা ধন সম্পদ সব কিছু তোমার কুদরতের